বিশ্বনবী বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসে মহান রব্বুল আলামিন তার মহব্বতের বান্দাদেরকে তার রহমতের মজলিসে নিয়ে এসে বসে দেয়। বলুন আলহামদুলিল্লাহ। এই গ্রামে বহু মানুষ বাপজি তারা বাড়ি থেকে অনেকে জালসা শুনতে এসেছিল। এরকম মানুষ আছে যে মাহফিলে বাপজি তাদেরকে 5 মিনিট বসার সুযোগ আল্লাহ দেয়নি, তারা রাস্তা ঘুরিয়ে বাপজি চলে গেছে। তাহলে আমরা বাপজি এখানে বসতে পেরেছি, তাহলে বুঝতে হবে যে আল্লাহ আমাদেরকে ভালোবাসে। তাই ভাই যারা বসে আছেন হয়তো মাজমা ভরপুর হয়েছিল, রাত্রি যেহেতু বেশি হয়ে যাচ্ছে মানুষ, আপনার একইভাবে যে বসে থাকবে এটা নয়। যারা চলে গিয়েছে আলহামদুলিল্লাহ তারা তো চলেই গিয়েছে, যারা বসে আছেন ভাই আমরা জানি যে যত রাত্রি হয় তত দুনিয়ার বাপজি অফিস আদালত কোর্ট কাচারি বন্ধ হয়ে যায়, কিন্তু বিশ্বনবী বলেছেন যত রাত্রি হবে গভীর তত আল্লাহর রহমতের দরজাগুলো খুলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তো ভাই একটু সামনের দিকে তাকিয়ে একটু গুছিয়ে বসুন। বাপ আমরা প্রতিটা মানুষের গুনাহগার, আমরা এমন কোনো সময় নাই যে বাপজি সেই গুনাহটা আমাদের সেই সময়তে গুনাহ হয় না। একটু ভাই জমে আসে, আমরা প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো ভাই একটু গুছিয়ে আসো। আমরা জমে বসে গভীর রাত্রিতে একটা সুন্নাতকে কমসে কম জিন্দা করি। ভাই একটু গুছিয়ে আসে। আর যারা একটু দূরে বসে আছেন যুবক ভাই, আমি আপনাদেরকে বলছি ভাই দূরে ছন্ন ছাড়া হয়ে বসে না থেকে একটু জমে বসলে ভালো হতো। ভাই আমি আজকে আলোচনা আপনাদের কাছে রাখবো। আমাকে কমিটির তরফ থেকে আমি দেখলাম এখানে সব বাচ্চা ছেলেরা বাপজি কমিটি, প্রায় মসজিদে বাপজি বেশ কয়েকজন আমার সঙ্গে কথা বলছিলেন, বারবার করে বলেন ইসু ভাই আপনি আজকে আলোচনা রাখবেন আমাদের বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, একটু জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি ছোট থেকে একটু আলোচনা করবেন নবী আমার কিভাবে দুনিয়াতে বাপজি আসলেন। এটা কমিটির তরফ থেকে বারবার করে বাপজি মসজিদ থেকে আনার সময় তো আমাকে বলছিলেন। আপনারা কি শুনবেন ভাই? এতে যতটা সময় দিবেন সভাপতি অতটা মধ্যে বাপজি শেষ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। বিশ্ব নবীজির কথা আমরা জানি, সারা পৃথিবীর মধ্যে যিনি শ্রেষ্ঠ রাসূল। ভাই আমরা খুবই ভাগ্যবান যে নবীর উম্মত হওয়ার জন্য পৃথিবীতে বাপজি শত শত নবী রাসূল তারা দুনিয়ার মুখে বাপজি আফসোস করেছিলেন, বলেছিলেন ওগো মাওলা আমাকে নবী রাসূল না করে যদি শেহজামানা বিশ্ব নবীর উম্মত করে যদি আমাকে পাঠাতে, তো নবী রাসূল হওয়াতে যতটা খুশি হয়েছি এর চেয়ে ডবল খুশি হতাম বিশ্ব নবীর উম্মত হতে পারলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন আমার? তাহলে বাপজি আমরা কতটা ভাগ্যবান, কতটা দামি উম্মত। যদি আমরা নবীর সুন্নাত অনুযায়ী চলি তাহলে বাপজি সারা পৃথিবীর সব উম্মতের চেয়ে আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা দামি। আর যদি নবীর সুন্নাত অনুযায়ী না চলি, স্বামী মাওলানা ইউসুফ হই না কেন আর যেই বেটা হোক না কেন, একটা নিকৃষ্ট পশু শুকুরের চেয়েও বাপজি সে খারাপ। তো ভাই যাই হোক, আমরা বিনা আফসোসে বিশ্ব নবীর উম্মত হতে পেরেছি। তাই রব্বুল আলামিনের দরবারে আরেকবার শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। ভাই আমি আর অন্যদিকে যাব না, সোজাসুজি বিশ্ব নবীর বাপজি কিছুটা কথা একটু ইনশাআল্লাহ আপনাদের সামনে বাপজি তুলে ধরবো। এখানে অনেক উলামে কেরাম আছে। আমি যে কথাগুলো বাপজি আলোচনা করব বেশিরভাগ আপনার 3টি কিতাব থেকে। একটি কিতাবের নাম সিরাতে হালমিয়া, এটা উলামে দেওবন্দের লেখা। আর একটি কিতাব, সেই কিতাবটার নাম হচ্ছে বাপজি আর রাহিকুল মাকতুম। আলহামদুলিল্লাহ এটা আরবি টু আরবি ছিল, এখন বাংলা বেরিয়ে গেছে। অনেক জেনারেল শিক্ষিত ভাই ইসলামিক লাইব্রেরিতে গিয়ে এই বইটা নিয়ে এসে পড়বেন, জান ঠান্ডা হয়ে যাবে। বিশ্বনবী জীবনী তাতে দেওয়া আছে। আর হয়তো কিছু কথা নবীজির বাপজি সিরাতের কথা থেকে বাপজি আসবে। তাহলে আসি আমাদের বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, একটু সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
এই নবীজির বাপজি আব্বার নাম ছিল হযরতে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর আব্বাজার নাম ছিল হযরতে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের আব্বাজার নাম ছিল বনি হাশিম, আর বনি হাশিমের আব্বাজার নাম ছিল আব্দুল মান্নাফ। আমি আপনাদের এখানে যখন আসছিলাম, একজন মাওলানা উনি বিশ্ব নবীর বাপ দাদার নাম খুঁজছিলেন, আমি শুনতে পাচ্ছিলাম। তাহলে নবীজির বাপজি দাদার নাম আব্দুল মুত্তালিব, তার বাপের নাম বনি হাশিম, আর তার বাপের নাম আব্দুল মান্নাফ। আর গোড়া থেকে লাভ নেই। এই বনি হাশিমের ছেলে আব্দুল মুত্তালিব তিনি হঠাৎ করে মহান রব্বুল আলামিনের কাছে একদিন দোয়া করলেন। উনি মানত মানলেন, ওগো মালিক, আমাকে তুমি যদি এক এক করে যদি 10টা যদি সন্তান যদি দান করো, আর ওই আবে জমজমের ইদারার পানি যদি উদ্ধার করতে পারি, তাহলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দেব। এটা আব্দুল মুত্তালিব বাপজি তিনি মানত করলেন। জানি না ভাই আপনাদের এলাকায় পাথর সাপড়ি যাওয়া গ্রুপ আছে কিনা, আছে এদিকে পাথর সাপড়ি যায় এরকম লোক অনেক জায়গায় বাপজি, আমাদের এলাকায় দৌলতাবাদ এলাকায় বহু জায়গায় যায়। এই পাথর সাপড়ি যাওয়ার লোক ওই ধরনের বাপজি লোকেরা, তারা অনেক সময় মানত মানে শরিয়াত অনুযায়ী যদি মানত মানেন তাহলে জায়েজ আছে, আর শরিয়াতের বাইরে যদি মানত মানেন তাহলে সেটা বাপজি হারাম হবে। আমাদের এলাকায় দুটো মসজিদের নাম বাপজি প্রায় মানুষ জানে। একটা হচ্ছে বাপজি সন্ন্যাসী নাগা বলে একটা মসজিদ রয়েছে, জানি না আপনারা নাম শুনেছেন কিনা। লোকেরা বলে যে ওটা খুদার মসজিদ। আমার পূর্বেকার বক্তা যিনি বক্তব্য রাখছিলেন মুফতি জারজুস হোসেন সাহেব মাদ্দাজুল আলী, ওনার যেখানে বাড়ি, ওনার বাড়ি থেকে সম্ভবত 1 কিলোমিটার দূরে হবে। ওই পাশে বাপজি একটা মসজিদ রয়েছে, মসজিদটার নাম হোসেনপুর বলে নাম। ওনাকে জিজ্ঞাসা করলে পাবে। তো ওই আমাদের এলাকার লোকেরা ওই দুটো মসজিদকে বলে যে দুটো মসজিদ খুদার মসজিদ। আচ্ছা বলেন, আপনাদের এই যে শক্তিপুর, আপনাদের এই মিল্কি দক্ষিণ পাড়া যে মসজিদে বাপজি আমাদেরকে বসতে জায়গা দিয়েছে, এটা কি খুদার মসজিদ না ভাই? এটা খুদার মসজিদ। কিন্তু আমাদের এলাকার কিছু মানুষের বাপজি ধারণা যে আপনার যে ওই মসজিদে ছাগল গরু মানলে, মানত করলে মনে হয় যে আপনার রোগ ভালো হয়। অনেকে যেমন পাথর সাপড়ি নিয়ে যায়, কিন্তু আমরা জানি গোটা পৃথিবীর মধ্যে বাপজি 4টা মসজিদ, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মসজিদ, বলুন আলহামদুলিল্লাহ। 4টা মসজিদ, তা বাদ দিয়ে যত পৃথিবীতে মসজিদ আছে সব মসজিদের মান এক। হ্যাঁ, জামাত বড় হলে, মুসল্লি সংখ্যা যদি বিরাট হয়, তাহলে জামাত বড় হওয়ার কারণে নেকি বেশি পেতে পারে। তা বলে এই মসজিদে আপনি মিল্কি এই দক্ষিণ পাড়া এই মসজিদে নামাজ 1 রাকাত পড়লে যতটা নাকি, আপনি পাশে মোহাম্মদপুর বলে গ্রাম নাই, ওই গ্রামের জুম্মা মসজিদে আপনি 1 রাকাত নামাজ পড়লে সমানই নাকি না বেশি আছে? কথা বল, একই মসজিদে নাকি। বাদবাকি বাপজি পৃথিবীর মধ্যে কাবা শরীফে, মসজিদে হারাম, মসজিদে নববী, ওই বাইতুল মুকাদ্দাস যেখানে ফিলিস্তিনে বাপজি ঝামেলা শুরু হয়েছে, ওই সব মসজিদে নামাজ পড়লে আপনার মসজিদ আর ওই মসজিদ কি সমান হবে? কথা বল, সমান হবে না। লক্ষ লক্ষ নাকি বাপজি ওই সব মসজিদে নামাজ পড়লে পাওয়া যায়। তা আমি বলছিলাম যে শরিয়াত অনুযায়ী যদি মানত মানে নিজের মসজিদকে বাদ দিয়ে অন্য মসজিদে যদি যান, কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দেওয়া লাগবে। এখন আব্দুল মুত্তালিব তিনি বললেন, ওগো মালিক, আমাকে এক এক করে যদি 10টা সন্তান যদি দান করো, আর ওই আবে জমজমের ইদারার পানি উদ্ধার করতে পারলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দেব। এখন আপনার আমাদের প্রশ্ন হতে পারে যে আব্দুল মুত্তালিবের জামানায় কি আবে জমজমের ইদারা ছিল না? এটা হতে পারে তো, যে ওনার জামানায় কি আবে জমজমের ইদারা ছিল না? তাফসীরে মারিফুল কোরআনে বাপজি এসেছে, আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, নাম শুনেন নাই? বিখ্যাত নবী, মহান রব্বুল আলামিন
ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলেন, ইব্রাহিম ওগো আমার দোস্ত খলিলুল্লাহ, তোমার সবচেয়ে তোমার প্রাণের বিবি হযরতে মা হাজেরা আলাইহিস সালামকে আর তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইল জাবিউল্লাহকে, ইসমাইল আলাইহিস সালামকে কয়েক মাসের বাবজি তিনি বাচ্চা ছিলেন। ওনার মা তখন সেই সময় উনি দুধ পান করতেন। আল্লাহ বলেন, আমার দোস্ত খলিলুল্লাহ, তোমার বিবি আর সন্তান কয়েকদিনকার পানি আর কয়েকদিনকার খাবার সাথে করে নিয়ে উত্তপ্ত বালু রাশিতে, মানুষবিহীন জায়গা, পানিবিহীন জায়গা, গাছবিহীন জায়গা, সেই মরুভূমির ময়দানে তোমার বিবিকার সন্তানকে রেখে এসে, আমরা অনেকে বলি বনবাস, আল্লাহর যারা নবী হবে, রাসূল হবে, তারা আল্লাহর কথাকে অমান্য করবে। বা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পার সাথে ওনার বিবিকে বাপজি রেডি হতে বললেন। ওনার বিবিরা দ্বিতীয় প্রশ্ন করলেন না যে কেন নিয়ে যাবে, এসব প্রশ্ন কিছু করলেন না। ইব্রাহিম আলাইহিস সালামের বিবি রেডি হয়ে গেল সন্তান নিয়ে। ইব্রাহিম যাক বাপজি ভাই, যারা এখনো খাবার খেতে বাকি আছে, হয়তো ওদিকে যারা খাবার ডিপার্টমেন্টে আছেন তারা হয়তো ওয়াজ শুনতে পারে, দোয়া তো হয়তো এসে শরীক হবে। তাই আপনারা দেরি না করে 10 জন 12 জন করে গিয়ে খাবার খাওয়া দাওয়া করে আবার এসে বসে যাবেন ইনশাআল্লাহ। আমরা সকলেই আখিরি মুনাজাত নিয়ে বাড়ি যাব, বলুন ইনশাআল্লাহ। তো হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম ওনার বিবিকে আর ওনার সন্তানকে নিয়ে বাপজি সেই উত্তপ্ত বালু রাশিতে নিয়ে চলে গেলেন। অনেক লম্বা ঘটনা, আমি খুব সংক্ষেপে বলছি। ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবিকে মরুভূমির ময়দানে তার সন্তানকে রেখে দিয়ে কয়েকদিনকার পানি আর খাবার তাদের কাছে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম উটের লাগাম ধরে সোজা বাপজি বাড়ির দিকে চলে যাচ্ছে। মা হাজেরা আলাইহিস সালাম উনি চিন্তা করছে যে আমার স্বামী আমাকে এখানে রেখে দিয়ে কেন চলে যাচ্ছে, আমাকে তো কিছু বললেন না যে আমি কখন আসবো কিংবা কবে আসবো, আমি কি আমার ব্যবহারে আমার ত্রুটি পেল নাকি আমার স্বামী, আমি তো কোনো ব্যবহার খারাপ দেখাই নাই। ইব্রাহিম আলাইহিস সালাম উনি অনেক দূর চলে গেলেন। এদিকে মা হাজেরা আলাইহিস সালাম হাতখানা বাপজি আকাশের দিকে এইভাবে উঁচু করার পরে উনি চিৎকার করে ডাকতে লাগলেন, হযরত মা হাজেরা আলাইহিস সালাম হাতখানা আকাশের দিকে উঁচু করে চিৎকার করে ডাক দিয়ে বলেছিলেন, ওগো আল্লাহর নবী আপনি দাঁড়িয়ে যান। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে বাপজি আওয়াজটা ধাক্কা লেগে গেল। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম পেছন দিকে তাকালেন, সামনের দিকে চলে যাচ্ছে। আবার মা হাজেরা হাত ওখানা আকাশের দিকে উঁচু করার পর চিৎকার করে আওয়াজ দিয়ে বলেছিলেন, ওগো ইসমাইলের আব্বা আমাকে উত্তপ্ত বালু রাশিতে কেন রেখে দিয়ে চলে যাচ্ছেন বলার। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে বাবা দ্বিতীয়বার আওয়াজটা ধাক্কা লাগলো। উনি দ্বিতীয়বার বাপজি তাকালেন, মা হাজেরা আলাইহিস সালাম আবার তৃতীয়বার বাপজি হাত দুখানা আকাশের দিকে উঁচু করার পর চিৎকার করে ডাক দিয়ে বলেছিলেন, ওগো আল্লাহর নবী আপনি দাঁড়িয়ে যান। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম হাতখানা বাপজি আপনার আকাশের দিকে উঁচু করা নয়, মা হাজেরা উঁচু করে ডাক দিয়েছেন বাবা। তিনবার আওয়াজটা ইব্রাহিম আলাইহিস সালামের কানে গিয়ে ধাক্কা লেগে গেল। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাবা ওই সময় বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম আপনার পেছন দিকে আপনার ঘরে আপনার তাকানোর পর উটের লাগামটা ধরে বাপজি দাঁড়িয়ে মা হাজেরা ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার আল্লাহর বান্দা ইসমাইলের আব্বা আপনি কেন আমাকে আর আমার সন্তানকে রেখে দিয়ে বাড়ি চলে যাচ্ছেন বলেন।
আমার ব্যবহারে কি আপনি কোনো খারাপ পেয়েছেন আপনি বলেন। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম উনি কোনো কথা বলেন না। আরবিতে বাপজি হাতটাকে আদুন বলা হয়। এই হাতটা আকাশের দিকে আঙুলটা বাপজি উঁচু করে ইশারা করে বলতে চাইলেন আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম শুধু ইশারা করে বললেন, আকাশের দিকে আঙুল তুলে দেখালেন যে আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম। মা হাজেরা বুঝতে আর বাকি থাকলো না। উনি চতুর্থবার বাপজার কোনো প্রশ্ন করলেন না। সঙ্গে সঙ্গে মা হাজেরা ওখানে থেকে গেলেন। কয়েকদিনকার পানি আর কয়েকদিনকার বাপজি খাবার ফুরে গেল। মা হাজেরা মাহাজারার তাফসীরে বাপজি লিখেছে তার জীবনীতে বাপজি এসেছে মা হাজেরা 3 দিন ধরে বাপজি পানি আর খাবার খেতে পায়নি, পেটে খাবার যায়নি। মা হাজেরার স্তন দুটো বাপজি শুকিয়ে গিয়েছে। ইসমাইল আলাইহিস সালাম দুধ খাওয়ার জন্য বাপজি কাঁদতে শুরু করলেন। মা হাজেরা আলাইহিস সালাম নিজের সন্তানকে তুলে তার ডান দিকের স্তনে মুখ লাগালে ইসমাইল আলাইহিস সালাম টানাটানি করে এক ফোঁটা বাপজি দুধ বের হলো না। মা হাজেরা তার বাম দিকের স্তনে মুখ লাগালে ইসমাইল আলাইহিস সালাম বাম দিকের স্তনে মুখ লেগে টানাটানি করে সেখানেও বাপজি এক ফোঁটা দুধ বের হলো না। কারণ মা হাজেরার পেটে বাপজি 3 দিন ধরে পানি আর খাবার যায়নি। ইসমাইল আলাইহিস সালাম পানি পানি করে কাঁদতে লাগলে হযরত মা হাজেরা আলাইহিস সালাম দেখলেন আমার সন্তানকে মনে হয় আর বাঁচানো সম্ভব হবে না। আমার কাছে চামড়ার মুখে পানি নেই, আমার ছেলেকে বাঁচাবো কি করে? নিজের সন্তানকে বাপজি মরুভূমির বালিতে বসে রেখে চামড়ার মুখটা বাপজি হাতে করে নিয়ে মা হাজেরা আলাইহিস সালাম চারিদিকে বাপজি আপনার ওই ময়দানে খুঁজতে শুরু করলে যে আমি দেখি কোথাও পানি পাই কিনা। যদি আমি পানি না পাই আমার ছেলে ইসমাইলকে বাঁচানো সম্ভব হবে না। মা হাজেরা চারিদিকে বাপজি দৌড়াদৌড়ি করে কোথাও পানি দেখতে পেলেন না। তাফসীরে বাপজি মারফুল কোরআনে এসেছে মা হাজেরা আলাইহিস সালাম অনেকটা দূর দৌড়ে গিয়ে দেখলেন বাপজি একটা পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। যে পাহাড়টা বাপজি কোরআন শরীফে নাম এসেছে, পাহাড়টার নাম হচ্ছে বাপজি মারওয়া। কি নাম বললাম? মারওয়া পাহাড়। মা হাজেরা দূর থেকে দেখলেন ওই পাহাড় থেকে মনে হচ্ছে পানির ঝর্ণা বইছে। মা হাজেরা আলাইহিস সালাম ওই মারওয়া পাহাড়টার কাছে গিয়ে দেখেন বাবা ওই পাহাড়ে আপনার এক ফোঁটা পানি বের হয় না। কিন্তু হযরত মা হাজেরা দূর থেকে বাপজি পাহাড়ের দিকে লক্ষ্য করেছিলেন, মনে হচ্ছিল পানি জোরে জোরে পড়ছিল। উনি কাছে গিয়ে দেখেন পানি নাই। পাহাড়ের বাপজি মরিচিকা, দূর থেকে রোদ্রে মনে হচ্ছিল পানি ঝরতেছে। বাস্তবে আপনি পরীক্ষা করে দেখবেন বাবা, চৈত্র মাসের সময় দুপুর বেলায় বাবা 12টার দিকে আপনি যদি আকাশে যদি দেখেন মেঘ নাই, আকাশটা পরিষ্কার রৌদ্র আছে, ওই সময় আপনাদের বাপজি ফাঁকা রাস্তা, পিচে রাস্তায় 2-3 কিলোমিটার রাস্তা যদি আঁকা বাঁকা যদি না হয়, আপনি দুপুর 12টার সময় রৌদ্রের সময় ওই পিচে রাস্তার দিকে বাপজি তাকে দেখবেন বাবা, ওই রাস্তায় মনে হয় দূর থেকে পানি টলমল করে, মনে হয় না? যত কাছে দেখবেন যাবেন তত দেখবেন পানি নাই। হযরত মা হাজেরা দূর থেকে বাপজি দেখলেন পানি, কাছে গিয়ে দেখেন আপনার মারওয়া পাহাড়ে বাপজি পানি নাই, পাহাড়ের মরিচিকা। মা হাজেরা ওই মারওয়া পাহাড় থেকে আবার চারিদিকে বাপজি দৌড়াদৌড়ি নাই, চারিদিকে তাকাতে শুরু করে দিলেন, দেখে পানি পাওয়া যায় কিনা। কোরআন শরীফে বাপজি পাওয়া যায়। আর একটা পাহাড় দূর থেকে বাপজি মা হাজেরা দেখতে পেলেন, ওই পাহাড়টার নাম কোরআনে পাওয়া যায় সফা। হযরত মা হাজেরা ওই পাহাড়ের চূড়া থেকে বাপজি দৌড়ে গিয়ে চামড়ার মুশক নিয়ে হযরত মা হাজেরা মনে
মনে চিন্তা করেছেন আল্লাহ ওই পাহাড়ে গেলে হয়তো পানি পাওয়া যাবে। ওখানে গিয়ে দেখেন সাফা পাহাড়ে, ওখানে দেখেন আপনার মারোয়ার মতো বাপটি কেস ঘটলাম, ওখানে এক ফোঁটা পানি নাই, পাহাড়ের মরেছে গাও। এইভাবে বাপটি সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা মা হাজারা আলাইহা সালাম 7 বার দৌড় দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী বিবি হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, গো নবী শুনে নেন, সারা পৃথিবীর মানুষ হজ করতে আসার পাহাড়, ওই 2 পাহাড় এক নয় 2 নয় 7 বার দৌড়াদৌড়ি করে। ওগো আল্লাহর নবীজি, কোন মানুষ ইচ্ছাকৃত যদি 5 বার যদি দৌড় দেয়, কোন মানুষ যদি 6 বার দৌড় দেয়, 7 বার যদি না দেয়, ও নবী বলুন তার হজ পরিপূর্ণ হবে কিনা? আল্লাহর নবী বলেন, আয়েশা আমার মা হাজেরা ওই সাফা মারওয়ার পাহাড় 7 বার দৌড় নিয়েছিল। শুনে নাও আয়েশা, আমার মা হাজেরা যদি ওই পাহাড় দুটো যদি 50 বার যদি দৌড় দিতেন, সেই দিন গাও সারা পৃথিবীর মানুষকে আজকে 50 বার দৌড় দেওয়া লাগতো। ওরে আমার আয়েশা, আমার মা হাজেরা 7 বার দৌড় দিয়েছিলেন, তাই সারা পৃথিবীর মানুষকে 7 বার দৌড় দেওয়া লাগবে। ওরে আমার আয়েশা, একবার কম দৌড়লো তার হজ পরিপূর্ণ মোকাম্মল হবে না। আমার মা হাজেরা 7 বার দৌড়াদৌড়ি করে যখন বাবা পানি আর কোথাও পেলেন না, হযরত মা হাজেরা চামড়ার মুশুক নিয়ে বাবা কান্না করিতে করিতে বাপজি পাহাড় থেকে নেমে নিজের ছেলের দিকে বাপজি রওনা দিচ্ছে। মা হাজেরা মনে মনে বাপজি না চিৎকার করে কাঁদার বলেন, আল্লাহ আমার ছেলে ইসমাইলকে বাঁচানো যাবে না। ওগো মাওলা, আমি চারিদিকে ময়দানে খুঁজলাম, কোথাও পানি আমি পেলাম না। আমার ছেলে পানি পানি করে চিৎকার করে কান্না করতেছে। আমার মনে হয় আমার চোখের সামনে আমার সন্তান মারা যাবে, মালিক আমার ছেলেকে বাঁচানো যাবে না। মা হাজেরা কান্না করতে করতে চলে যাচ্ছে। ওইদিকে আমার মহান রব্বুল আলামিন তার ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলেন, জিবরিল ফেরেশতা, আর তোমাকে এখন আসমানে থাকা লাগবে না। হযরত জিবরিল ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ আমি কোথায় যাব? বলে, জিবরিল তুমি এখনই জমিনে চলে যাও। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ওগো মালিক আমি দুনিয়ার বুকে কোথায় যাব আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন, জিবরিল শুনে না, আমি ইব্রাহিম আলাইহিস সালাম, মা হাজেরা আলাইহা সালাম, ইসমাইল আলাইহিস সালাম, আমি ওদের 3 জনের আমি ইমতিহান নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমি তাদের পরীক্ষা নিয়েছি রে। আমি জিবরিল শুনে নাও, আমি তাদেরকে পরীক্ষা পাস করে দিয়েছি। শুনে নাও, আমি আল্লাহ ইচ্ছাকৃত তাদেরকে পানির ব্যবস্থা করে দিই না। আচ্ছা বলেন, আল্লাহ ইচ্ছা করলে পাহাড় থেকে পানি বের করতে পারতেন না? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল যাও। আমার ইসমাইল আলাইহিস সালাম পানি পানি করে কান্না করতেছে। ইসমাইলের জন্ম দক্ষিণ মা হাজেরা আলাইহা সালাম চারিদিকে দৌড়াদৌড়ি করেছিল পানি নেওয়ার জন্য, ছেলেকে বাঁচানোর জন্য। আমি আল্লাহ তাদেরকে পানির ব্যবস্থা করে দিলাই। ওরে জিবরিল যাও, আমি তোমার দেহতে 1 নাই 2 নাই 600 খানা দানা ফিট করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কত খানা? জিবরিল আলাইহিস সালামের ব্যাপারে নবী আমার বলেন, আমি জিবরিলের দেহতে দেখলাম 1 নাই 2 নাই 600 খানা দানা ফিট করা আছে। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে জিবরিল আলাইহিস সালাম 1 বার আসে নাই 2 বার আসে নাই, আমার কাছে প্রায় 24,000 বারেরও বেশি এসেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওরে আমার সাহাবারা শুনে নাও, আমার জিবরিল এতবার এসেছিল, তার মধ্যে থেকে আমি জিবরিলের অরিজিনাল সুন্নাত আমি মাত্র 2 বার দেখেছিলাম। বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী বলেন, ওগো সাহাবায়ে কেরাম শুনে নাও, জিবরিলের দেহতে আমি 600 খানা ডানা দেখেছি। আমি সিদরাতুল মুনতাহায়, আমি যেই দিন নবীজি বলছেন আমি জিবরিলের সাথে মেরাজের রাত্রিতে যাচ্ছিলাম, ওই 70 ভাগ আসমান পাড়ি দিয়ে
জিবরিল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা থেকে ডাক দিয়ে বলেছিলেন, ওগো আল্লাহর নবী, এখান থেকে আমি আপনার সাথে যাব না, আপনি এখান থেকে একাই চলে যান। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো জিবরিল ভাই, তুমি আমার সাথে দুনিয়া থেকে তুমি আমাকে এক এক করে 7টা আসমান তুমি পার করে নিয়ে আসিলাও, আর সিদরাতুল মুনতাহা থেকে কেন তুমি যাবে না বলাও? জিবরিল বলেছিলেন, ওগো নবী, আপনি আমার দেহের দিকে তাকান। জিবরিল এইভাবে দুখানা হাত ভাঁজে ষাট করলেন। নবী বলেন, আমি দেখলাম জিবরিলের দুই দিকে ভাঁজে 600 খানা ডানা ফিট করা আছে। আল্লাহর নবী বললেন, জিবরিল এত বড় ফেরেশতা, মাত্র 600 খানা ডানার মধ্যে দুটো ডানা জিবরিল ষাট করলেন, আর মনে হলো গোটা পৃথিবীটা জিবরিলের বগলের তলে হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এত বড় জিবরিল ফেরেশতা। আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, জিবরিল আলাইহিস সালাম এত বড় ফেরেশতা। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওগো নবী, জিবরিল কত বড় ফেরেশতা, একটু আপনি আমাদের সামনে একটু বর্ণনা করুন। নবী বললেন, ওগো সাহাবায়ে কেরাম, জিবরিল কত বড় ফেরেশতা শুনবা? বলে হ্যাঁ। বলে গোটা পৃথিবীতে যত পানি রয়েছে, আমরা 7টা নদী বলি না, 7 নদী 13 নদী নাকি তাই সব বলি না আমরা, সমুদ্র। নবী বলেন, ওরে আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, সারা পৃথিবীতে আসমানের নিচে যত পানি আছে সব পানি তুলে যদি জিবরিলের মাথা চাঁদিতে ঢেলে দেওয়া হয়, পানি ঢেলে দিবে, আর পানি গড়তে গড়তে সারা পৃথিবীর পানি সব ভরে যাবে। কিন্তু জিবরিল আলাইহিস সালামের মাথা চাঁদি থেকে গড়তে গড়তে এই থুতনি পর্যন্ত পৌঁছাতে গিয়ে সারা পৃথিবীর পানি শুকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় জিবরিল ফেরেশতা। আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছে, 4 ফেরেশতার বিস্ময়কর কাহিনীতে বাদ যে ঘটনাটা দেওয়া আছে। নবী বলেন, আমি দেখলাম সে এত বড় জিবরিল ফেরেশতা, আর সেই ফেরেশতাকে আল্লাহ ডেকে বলছেন, ওরে জিবরিল যাও, তুমি আমার ইসমাইলের সামনে 2 থেকে 3 হাত সামনে তুমি দাঁড়িয়ে, আমার ইসমাইল পানি পানি করে কাঁদছে, আমি হাজারাকে পানির ব্যবস্থা করে দিই নাই, তুমি যাও, তোমার ডান দিকের একটা পাখা দিয়ে আমার ইসমাইল আলাইহিস সালামের 2 থেকে 3 হাত সামনে মাটিতে তুমি আঘাত করবা, দেখবা মাটি ফেটে আমি সেখান থেকে আমার কুদরত প্রকাশ করব। বলুন আলহামদুলিল্লাহ। জিবরিল আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাই বলে? হ্যাঁ। জিবরিল আলাইহিস সালাম চলে আসলেন, ইসমাইল আলাইহিস সালামের 2 থেকে 3 হাত বাবজি সামনে আঘাত করলেন পাখার, মাটি ফেটে বাবজি পানি বের হয়ে গেল। জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি তো বললে কুদরত প্রকাশ করব, কিন্তু এরকম সচরাচর পানি অনেক জায়গা দেখতে পাওয়া যায়। আমার আল্লাহ ডেকে বলেন, জিবরিল শুনে নাও, ওই পানিটা আমার কুদরতি পানি, শুনে নাও, ওই পানিটা সারা পৃথিবীর চেয়ে আমি দামি পানি বানিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। জিবরিল বলেন, আল্লাহ সারা পৃথিবীর চেয়ে দামি পানি? বলে হ্যাঁ। এই পানিটার নাম কি আপনি বলেন? আমার আল্লাহ বললেন, জিবরিল এই পানিটার নাম হচ্ছে আবে জামজাম। বলুন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম তিনি অদৃশ্য হয়ে গেলেন। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম, ইসমাইল আলাইহিস সালামের সামনে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় জিবরিল আলাইহিস সালামের বাপজি ডান দিকের পাখার মাটির আঘাতে মাটি ফেটে যে পানি বের হয়েছিল, ওই পানিটার নাম হচ্ছে আবে, একটু জোরে বল, জামজাম। এই আবে জামজামের পানি ইসমাইল আলাইহিস সালাম তিনি খেলেন হাত দিয়ে, আর বাচ্চা ছেলে পানি নিয়ে বাপজি খেলা করছিলেন। মা হাজেরা আলাইহিস সালাম কাছে এসে দেখে অবাক, ওগো মালিক, এই ময়দান গোটা খুঁজেছি আমি পানি পাই নাই, আর তুমি আমার ইসমাইলের সামনে থেকে পানি বের করে দিয়েছো। তাফসীরে মারিফুল কোরআনে এসেছে, মুফাসসিরিন কেরাম লিখেছে, মা হাজেরা যেই ময়দানে ছিলেন, ওই ময়দান দিয়ে মানুষ যাওয়া তো দূরের কথা, পাখিরা পর্যন্ত বাপজি ওই আসমানে খুব কমই যাতায়াত করত, ওই ময়দান দিয়ে যাওয়া আসা কম করত।
কারণ ওখানে পানির ব্যবস্থা নেই। মা হাজেরা আলাইহা সালাম উনি বালি আর কাপড় দিয়ে বাবজি ঘিরে দিলেন। তাফসীরে বাবজি লেখা আছে, মুফাসসির কেরাম লিখেছে, মা হাজেরা যদি ঘিরে না দিতেন ওই পানিতে আবে জমজম, আজ আপনাদের এই মিল্কি দক্ষিণ পাড়া তো বাবজি আবে জমজমের পানি পৌঁছে যেত। কিন্তু পৌঁছে গেলে মনে হয় ওই রকম মর্যাদা থাকতো না যতটা মর্যাদা এখন আছে। আমরা জানি সারা পৃথিবীর মধ্যে বাবজি কটা পানি দাঁড়িয়ে খাওয়ার সুন্নাত জানা আছে বাপ আপনাদের? দেখেন বাবজি ঠিক বলেছে, দুটো পানি দাঁড়িয়ে খাওয়ার সুন্নাত। একটা হচ্ছে ওযু করার পরে, এখন তো বাবজি আর পানি থাকছে না, এখন আধুনিক যুগ ভাই। আমরা গুরুত্ব হয়তো দিই না, আমরা অনেক জিনিসে গুরুত্ব না দেওয়ার কারণে হয়তো আল্লাহ কিয়ামতের ময়দানে সেদিন হয়তো আমাদেরকে পাকড়া করতে পারে। আজ প্রতিটা মসজিদে ট্যাপ চালু হয়েছে। আজ থেকে বাবজি 20 বছর আগে 30 বছর আগে মানুষ ট্যাপে ওযু করত না, বদনাই করত না, এক বদনা পানি। কিন্তু এখন বর্তমান বাবজি একটা মানুষ ট্যাপ চালিয়ে দিয়ে ওযু বানাচ্ছে। আপনি পরীক্ষা করে দেখবেন, আমরা হয়তো গুরুত্ব দিই না। আপনি যখন বিসমিল্লাহ বলে যখন ওযু করতে বসবেন, ওই ট্যাপের নিচে একটা বদনা পাতি দিবেন। আপনি যেইভাবে ওযু করেন সেম ওইভাবে ওযু করবে, আর ট্যাপ আপনার চালুই থাকে। ট্যাপে পানি দেখবেন আপনার পা ধুতে ধুতে আমার মনে হয় 3 বদনা পানি পার হয়ে যাবে ওই ট্যাপের পানি। কিন্তু আমরা গুরুত্ব দিই না, কারণ আধুনিক যুগ। তাই আজ থেকে বাবজি 20 বছর আগে, 20 বছর আগে, আপনার 25 বছর আগে মানুষ বদনায় ওযু করত, রাসূলের জামানাতে করত। তা নবী বলেছেন ওযু করার পর বদনাতে বাবজি এক আধ ঢোক পানি থেকে যায়। অনেক লোক, অনেকে বদনা উবুড় করে রাখে, অনেকে আবার খাড়া করে রাখে। পরে মানুষটা বদনাটা উবুড় করতে গেলে ছাত করে এক ফোঁটা পানি পড়ে যায়। ওই পানিটা রাসূলুল্লাহ বলেছেন ওযু করার পরে আপনি যদি পারেন দাড়ি খেয়ে নেন, দাড়ি খাওয়া সুন্নাত। আর যদি না খান তাহলে বাম দিকের টাকুতে বাবজি পানিটা ঢেলে দেন, কিন্তু বদনা রাখবেন না। 2 নাম্বার বলা হয়েছে আবে জমজমের পানি কেউ যদি ইচ্ছাকৃত বসে খায়, আপনার বাইজিবি শরীফে এসেছে তার 1000টা গুনাহ বাবজি তার আমলনামায় লেখা হবে যদি আবে জমজমের পানি যদি কেউ বসে খায়। হ্যাঁ, যদি আপনি অসুবিধা হয় সেটা ভিন্ন কথা। আল্লাহ রাসূল বলেছেন দাঁড়িয়ে যদি আবে জমজমের পানি কেউ খায়, পশ্চিম দিকে মুখ করে 3 দেবে। নবী বলেছেন তার আমলনামা থেকে 1000টা গুনাহকে maaf করে দিয়ে ওই 1000টা গুনার জায়গায় 1000টা নেকি লিখে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলছিলাম এই আবে জমজম আস্তে আস্তে বাবজি মাটি পড়ে 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 বন্ধ হয়ে গেছে। জানি না আপনাদের এলাকায় বহু পুরানো বাবজি বাগান, মাটি কাটতে গিয়ে মাটির তলে ঘর পাওয়া যায়। আমাদের এলাকায় এরকম মাঝে মাঝে দেখতে পাওয়া যায়, মাটির তলে ইদারা পাওয়া যায়, মাটির তলে ছোট ছোট ইটের ঘর। ওই দেখে বুঝতে পারা যেত যে বহুদিন আগে মানুষ এখানে বাস করত। তো মক্কার লোকেরা বাবজি জানতো যে আবে জমজমের ইদারা মক্কাতে আছে, কিন্তু কোথায় আছে মানুষ বাবজি খুঁজে বের করতে পারেনি। তাই আব্দুল মুত্তালিব তিনি দেখলেন বহু মানুষ গোত্রের তারা ইদারা খোঁজ করতে গিয়ে তারা ইদারা খুঁজে বের করতে পারেনি। তাই মুত্তালিব বলেছিলেন, ওগো মালিক, আমাকে তুমি যদি এক এক করে যদি 10টা সন্তান যদি দান করো, আর ওই আবে জমজমের ইদারার পানি যদি উদ্ধার করতে পারি, তাহলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দেব। হযরত আব্দুল মুত্তালিবের বাপজি মানতকে আল্লাহ কবুল করে নিলেন, ওনার ওয়াদা আল্লাহ কবুল করে নিয়েছে। মহান রব্বুল আলামিন তাকে 10টা সন্তান দান করলেন। বলুন আলহামদুলিল্লাহ। আব্দুল মুত্তালিব 10টা সন্তান উপযুক্ত বড় হয়েছে। হযরত আব্দুল মুত্তালিবকে রাত্রিবেলায় স্বপ্নের মাধ্যমে বাপজি কেউ যেন আওয়াজ দিয়ে বলেছিল, ওগো মুত্তালিব ভাই, তুমি আর দাঁড়িয়ে শুয়ে থেকো না, তুমি যাও সোজা কাবা শরীফের সামনে গিয়ে দাঁড়িয়ে আবে জমজমের ইদারাটা উদ্ধার করে এসো। আব্দুল মুত্তালিব বলেছিলেন, ওগো ভাই,
আমি তোমাকে দেখতে পাই নাই। আবে জমজমের ইদারা আমার দেশের বহু মানুষেরা তারা খুঁজতে গিয়ে তারা উদ্ধার করতে পারে নাই। তুমি আমাকে আবে জমজমের ইদারার কিছু আলামত নিশানা বলে দাও। আওয়াজ দিয়ে বলেছিল মুতালিব ভাই, সকালবেলা 10টা ছেলেকে নিয়ে তুমি কাবা শরীফের সামনে দাঁড়াবাও। ওরে মুতালিব ভাই, তুমি দেখবা পশ্চিম আকাশ থেকে একটা সাদা রঙের কাক উড়ে আসবে। আছে সাদা রঙের কাক আমাদের এলাকা? আমাদের এলাকায় বাপজি 2 রকমের কাক দেখতে পাওয়া যায়। একটা কাক দেখবেন বাপজি মোটা, খুবই কালো, ওটাকে বাপজি ঝাড়ুদার কাক বলা হয়, বলে না? তার তুলনামূলক বাপজি আর একটা কাক বাপজি সরু পাওয়া যায়, ওটাও কালো, কিন্তু তার কলার কাছকার বাপজি একটু দেখবেন বাপজি একটু লাল হালকা টাইপের। কিন্তু মক্কা নগরে বাপজি সাদা রঙের বাপজি কাক দেখতে পাওয়া যায়। আমাদের উস্তাদ বাপজি বাকি বিল্লাহ মেদিনীপুরে বাপজি বাড়ি মাদ্দাজিনুল আলী, উনি বলছিলেন বাবা আমি সাদা কাক আমি দেখেছি। আল্লাহর নবীজির বাপজি দাদা আব্দুল মুতালিবকে বলেছিল ভাই তুমি দেখবা পশ্চিম আকাশ থেকে একটা সাদা রঙের কাক উড়ে এসে মাটিতে তোমার সামনে যে জায়গায় ছবল মারবে ওই জায়গায় তোমার ছেলেদেরকে খুঁড়তে বলবা। কিছুটা দূর খুঁড়ে যাওয়ার পর আবে জমজমের ইদারা পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুতালিব সকালবেলা 10টা ছেলে দাঁড়িয়ে, ছেলে নিয়ে মাটি খোঁড়া যা যন্ত্রণা তাই নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেরা বলে আব্বা খুঁড়বো কোথায়? বলে বাবা দাঁড়া, একটা কাক এসে নাকি মাটিতে ছবল মারবে আমাকে তাই বলেছে। কিছুক্ষণ পর দেখা গেল একটা কাক এসে ছবল মারল। ছেলেদেরকে খুঁড়তে বললে কিছুটা দূর খুঁড়ে যাওয়ার পরই আবে জমজমের ইদারা পেয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আবে জমজমের ইদারা উদ্ধার হয়ে গেল, কিন্তু ওয়াদা করেছিল। ওয়াদা করা খুব কঠিন বাপ, যদি না পারেন ওয়াদা করবেন না, আর ওয়াদা করলে আপনাকে ওয়াদা পুরা করা লাগবে। কিতাবে লিখেছে আব্দুল মুতালিব সেই জামানায় মক্কা লোকের মধ্যে বাপজি তিনি 1 নম্বর সৎ ব্যক্তি ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আব্দুল মুতালিবের জীবনীতে লিখছে আর সৎ ব্যক্তি ছিলেন বলি আব্দুল মুতালিবকে মক্কার লোকেরা কাবা শরীফকে দেখাশোনা দায়িত্ব হিসাবে এই আব্দুল মুতালিবকে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সৎ হিসাবে। এখান থেকে উলামারা লিখছে, মুফাসসিরিনে কেরাম লিখেছেন বাপজি মসজিদ মাদ্রাসা যদি সেক্রেটারি কেশিয়ার যদি করতে হয় তাহলে বাপজি 7 লোককে করা দরকার। কিন্তু আমার মনে হয় না যে বাপজি 7 লোক এই সব জায়গাতে খুব বেশি পাওয়া যায়, খুবই কম পাওয়া যায়। হযরতে আব্দুল মুতালিব বাড়িতে এসে 10টা ছেলেকে বাপজির সামনে বসে রাখেন। বসে রেখে চিন্তা করছেন আমি কাকে জবাই করি, কিন্তু উনি ওয়াদা করেছেন ওয়াদা পুরা করবে। জবাই করব বলেছে জবাই করবি। উনি জবান দিয়ে যেটা বার করতেন সেটা বাস্তবে পরিণত করে দেখাতেন। উনি 10টা ছেলের দিকে বাপজি তাকাতে 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 একেবারে সিরিয়াল অনুযায়ী ছোট ছেলেটা 10 নম্বর, তিনার নাম কিতাবে লিখেছে হযরতে আব্দুল্লাহ। ডাক দিয়ে বলেছিল ওগো বেটা আব্দুল্লাহ আমি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করব বলে আমি নির্ধারিত করছি, তোমাকে আমি মোতায়েন করছি, বলো তোমার এর বিরুদ্ধে কোনো কথা অভিযোগ আছে? আব্দুল মুতালিব তিনি মুচকি মুচকি হাসছেন। বলুন সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবী বলে ইসমাঈল আলাইহিস সালামকেও ওনার খানদান থেকে আমার বিশ্বনবী এসেছে। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলছেন হাসতে হাসতে আব্বা আপনি যদি মানত মেনেছেন আর আমাকে যদি জবাই করেন আল্লাহর রাস্তায় আমি আলহামদুলিল্লাহ আমি খুশি হব। আমার আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আব্দুল মুতালিব বলেন বাপ তাহলে খুবই ভালো কথা। গোটা এলাকায় প্রচার শুরু হয়ে গেল, হইচই পড়ে গেল। মানুষ জবাই করা একটা আশ্চর্য ব্যাপার। চারিদিকে প্রচার হয়ে গেল যে আগামী মাসের অমুক তারিখে অমুক সময় আব্দুল মুতালিবের ছোট ছেলে আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় জবাই করবে। এলাকায় বাপজি প্রচার শুরু হয়ে গেল।
সেই জামানায় ইহুদির বড় বড় পণ্ডিত তাওরাত, জবুর, ইনজিল পড়ালো। সেই ইহুদির আলেমরা বাপজি 6 থেকে 7 জনের শোনার পরে তারা সোজা এসে আব্দুল মুত্তালিবকে বলছেন, ভাই শুনলাম আপনার ছোট ছেলে আব্দুল্লাহকে নাকি আল্লাহ রাস্তায় জবাই করবেন। বলে, হ্যাঁ ভাই, আমি ওয়াদা করেছি আমি জবাই করব, আমি ওয়াদা পুরা করব। বলে, আপনার ছোট ছেলে আব্দুল্লাহকে ডাকেন তো। ডাকলে, ডাকার পর ইহুদির আলেমরা বাপজি তাওরাত, জবুর খোলার পরে তারা কিতাবের সাথে বাপজি তাকাচ্ছেন আর আব্দুল্লাহর চেহারার সাথে মিলাচ্ছে। হুবাহু কিতাবে যা পড়েছে, আমাদের এমন একজন নবী বাপজি আল্লাহ আমাদেরকে দিয়েছে, আমার মহান রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একদম ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পাঠিয়েছে, প্রতিটা নবী রাসূলের কাছে আমার আল্লাহ আনন্দ করে আমার বিশ্ব নবীর আলোচনা করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। প্রতিটা কিতাবে, আসমানি কিতাব, সহিফা কিতাব, এমনকি পৃথিবীতে যত ধর্মের কিতাব আছে, সব ধর্মের কিতাবই আমার বিশ্ব নবীর বর্ণনা দেওয়া ছিল। বলুন আলহামদুলিল্লাহ। নবীর প্রশংসা করেছেন। ইহুদির আলেমরা বলেছিল, ওগো ভাই আব্দুল মুত্তালিব, আপনার এই ছোট ছেলের চালচলন, কথাবার্তা প্রায় এই তাওরাত কিতাবের সাথে মিলে যায়। আমাদের মনে হয় আপনার এই ছোট ছেলে আব্দুল্লাহর ওরুজাত সন্তান, আখিরি জামানার রাসূল হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি জবাই করবেন? আব্দুল মুত্তালিব বলেন, ভাই আমি যে ওয়াদা করেছি। সেই সময়কার উলামারা বললেন, ভাই চিন্তা করবেন না, আপনি লটারি কাটুন। একদিকে আব্দুল্লাহর নাম, অপর দিকে 10টা উটের নাম। যদি লটারিতে নাম উঠে আব্দুল্লাহর, তাহলে দ্বিতীয়বার আবার লটারি কাটুন। একদিকে আব্দুল্লাহর নাম, অপর দিকে আরো 10টা উটের নাম দিয়ে 20টা নাম লিখবে। যতবার আব্দুল্লাহ নাম উঠবে ততবারই 10টাকে উটের নাম বেশি লিখবে। কিতাবে লিখেছে বাপজি সিরাতে হালবে কিতাবটায় 100টা উটের নাম লেখা হলো, আর আব্দুল্লাহর নাম অপর দিকে লিখলো। তখন আব্দুল্লাহ নাম আর উঠলো না, উটের নাম উঠলো। উটগুলোকে আব্দুল্লাহ বেশ কয়েকদিন বাপজি জবাই করে এলাকার মানুষকে বাপজি খেয়ে দিল। আব্দুল্লাহর মানত পুরা হয়ে গেল। কিন্তু আব্দুল মুত্তালিবের ছোট ছেলে আব্দুল্লাহ, তিনি আস্তে 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 বাপজি বড় হতে লাগলেন। বেশ যৌবনে পদার্পণ করলে আব্দুল্লাহর সাথে বাপজি তৎকালীন সেই জামানায় মদিনার বুকে বাপজি একটা তাইফ নগর বলে একটা গ্রাম আছে। কি নাম বললাম? তাইফ নগর। ওই তাইফ নগরের বাপজি একটা বৃদ্ধ নয়, ওখানকার একটা বাপজি সামাজিক ব্যক্তি ছিল। তার নাম কিতাবে লিখেছে আব্দুল ওয়াহাব বিন জোহরি। একটু নামটা মনে রাখেন ভাই, আব্দুল ওয়াহাব বিন জোহরি। ওনার বাপজি একটা কলিজার টুকরা বিটি ছিল, তার নাম ছিল হযরতে আমিনা। কি নাম বললাম? আমিনা। এই আমিনার সাথে তৎকালীন সেই জামানায় প্রথা অনুযায়ী আব্দুল্লাহর সাথে বাপজি বিয়ে হয়ে গেল। আব্দুল্লাহর সাথে বিয়ে হওয়ার পরে আব্দুল্লাহ আমিনাকে বিয়ে করে নিয়ে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে এসে আমিনাকে রেখে বললেন, আব্দুল্লাহ, ওগো বিবি আমিনা, তুমি বাড়িতে বসে, আমি মক্কার বাজার থেকে বাজার করে নিয়ে আসি। কিতাবে বাপজি ওখানে আরেকটা ঘটনা তুলে ধরেছে। সেই জামানায় বাপজি গোটা আরবের মধ্যে মদিনার সবচেয়ে বাপজি বড় আলেম, তার নাম কিতাবে লিখেছে রাহাব। কি নাম বললাম ভাই? রাহাব। ইহুদির বড় পণ্ডিত, তার একটাই কলিজার টুকরা বিটি ছিল। তার বিটির নাম ছিল রোকিয়া। রোকিয়া তার আব্বা ইহুদির আলেম রাহাবের কাছে তাওরাত, জবুর বাপজি কিতাব পড়তে পড়তে দেখলে বেশ কয়েকবার দেখছেন নাম লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং পাশে লেখা আছে আব্দুল্লাহ। রোকিয়া তার আব্বার কাছে তাওরাত পড়তে পড়তে বলছেন, আব্বা, আমি কয়েকদিন থেকে দেখছি বারবার শুধু এই মুহাম্মদ আর আব্দুল্লাহ, এরা কারা? রাহাবের বাপজি দুই চোখের কোনা দিয়ে পানি করতে লাগলো। রোকিয়া ডাক দিয়ে বলেছিল, আব্বা,
আপনি কান্না করেছেন কেন বললেন? আপনাকে বলেছি মানুষ দুটো কারা, এদের নাম কয়েকবার আমি কিতাবে পড়লাম। রাহাব ডাক দিয়ে বলেন, ওরে মা, এই যে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ডাক দিয়ে বলেন, মা তুমি কি চিনো এই ব্যক্তিকে? বলে চিনি না আব্বা। না চিনার কারণেই তো আপনার কাছে জানতে চেয়েছি। বলেন রাহাব কাদার বলেন, মা এই নবীজিকে সৃষ্টি না করলে আল্লাহ গোটা পৃথিবীর নিজামকে বানাতেন না। বলুন সুবহানাল্লাহ। ওরে আমার রকিয়া মা, ইনি আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছিলেন, মা শুনে নাও, এই যে আব্দুল্লাহ নামটা শুনতে পাচ্ছ? বলে হ্যাঁ, এই আব্দুল্লাহর ছেলে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। বলে আব্বা এই আব্দুল্লাহ কি জন্ম নিয়েছে? বলে মনে হয় জন্ম নিয়েছে। বলে কোথায়? বলে মক্কা নগরে। রকিয়া ডাক দিয়ে বলেছিল, আব্বা আমার তো বিয়ে হয় নাই। বলে না রে মা। বলে আব্বা আমাদের তো টাকার কোনো অভাব নাই। যে গোটা আরবের মধ্যে বড় আলেম, তার টাকার অভাব থাকতে পারে? ডাক দিয়ে বলেছিল, আব্বা শুনে না, ইয়া আব্দুল্লাহ নামক ছেলেটাকে যদি খুঁজে মক্কা থেকে বের করানো পার, আমি যদি তাকে স্বামী রূপে গ্রহণ করতে পারি, ওগো আব্বা এ বিশ্ব নবীজির জন্ম দক্ষিণ মা আমি হতে পারবো। ওগো আব্বা দয়া করে আপনি মক্কা নগরে চৌরাস্তার মোড়ে দয়া করে আপনি আমাকে একটা ঘর বানিয়ে দেন। বলে বিটি তুমি যাবা? বলে আব্বা আপনি বলছেন যে আব্দুল্লাহ সম্ভবত জন্ম নিয়েছে, আমি খুঁজে বের করি। আব্দুল্লাহ না সেই রাহাব ইহুদের আলে ঘর করে দিল মক্কার চৌরাস্তার মোড়ে। হযরত রকিয়া বলছেন, আব্বা এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আব্দুল্লাহ, একে আমি চিনব কি করে? ডাক দিয়ে বললেন, বিটি রে, যিনি আখিরি জামানার রাসূলের আব্বা হবে তার চেহারাতে নূর চমকাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নূরটা অন্য কোন ছেলেদের চেহারা দেখতে পাওয়া যাবে না। বহু মানুষের চেহারা দেখলে বাপজি আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, যদি তার গোপনে যদি গুনাহ না থাকে। হযরত রকিয়া 6 মাস আগে আব্দুল্লাহর আমিনার সাথে যেদিন বিয়ে হয়, সেই দিন থেকে নিয়ে 6 মাস পূর্বে রকিয়া মক্কার চৌরাস্তার মোড়ে বাপজি ছাদের উপর চেয়ারে বসে তৌরাত কিতাবকে বাপজি বুকু করে নিয়ে যুবক ছেলে যায়, খুলে খুলে কিতাবের সাথে মিলে না। যেই দিন বাপজি আব্দুল্লাহ বিয়ে করেছেন সেই দিনই আমিনাকে রেখে ওই রকিয়ার ঘরের দিকে বাপজি যাচ্ছে। রকিয়া দূর থেকে দেখতে পেয়েছে এই তো সেই যুবক, যে যুবকের কথা কিতাবে আব্বার কাছে পড়েছে। আমি একই তো খোঁজাখুঁজি করছি 6 মাস থেকে। রকিয়া তার দুটো গোলামকে ডেকে বলল, বন্ধুরা তোমরা তাড়াতাড়ি যাও, ওই দেখো যুবক আমার বাড়ির রাস্তা দিক দিয়ে যাবে, তোমরা দুইজনে গিয়ে ওই যুবকটার সামনে গিয়ে ঘেরাও করে দাঁড়াও। যদি যুবক বলে যুবকেরা আমার রাস্তা ঘিরলে কেন, তোমরা বলবা তোমার নাম কি? যদি যুবক বলে নাম আব্দুল্লাহ, আবার জিজ্ঞাসা করবা যুবক তোমার আব্বার নাম কি বলাও। যদি বলে আব্বার নাম আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব, যদি বাপের নাম আব্দুল মুত্তালিব বলে আর ওর নাম যদি আব্দুল্লাহ বলে, ওই যুবককে আর যেতে দেবে না, হাত দুখানা জুড়ে ধরবা, আমার বাড়ির দিকে দেখাবা, ওই রকিয়া বোনটা তোমার সাথে গোপনে কথা বলবে, একটু বাড়িতে চললাও। ওই হযরত রকিয়ার দুটো গোলাম বাপজি দৌড়ে গিয়ে আব্দুল্লাহ রাস্তাটাকে ঘেরাও করে বাপজি দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহ বলেছিল, ভাই আমার রাস্তা কেন অবরোধ করে ধরলে বলাও। ডাক দিয়ে বলেছিল, যুবক তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল্লাহ। বলে তোমার আব্বার নাম আব্দুল মুত্তালিব বুঝি? বলে হ্যাঁ। বলে ভাই
আর দেরি করো না, তাড়াতাড়ি চলো ওই মেয়েটার কাছে রুকিয়া বলে নাও। হযরতে আব্দুল্লাহ বলে বাড়িতে চলে গেলাম। ঘরে গিয়ে দেখলাম একটা সুন্দর বিছানা বিছিয়ে দিয়েছে আমার জন্য। মক্কার দামি দামি বাবজি সব ফলগুলো বাসন সাজিয়ে এত আদর আপ্যায়ন শুরু করে দিল রে বাবা। আব্দুল্লাহ বলে বোন রুকিয়া, এত খাতির ভক্তি কেন আমার করেছো বলো? ডাক দিয়ে বলেছেন ভাই খাবার খেয়ে নাও। বলে খাবার খেয়ে নিয়েছে বলো। বলে ভাই তোমার নাম আব্দুল্লাহ? বলে হ্যাঁ। তোমার আব্বার নাম আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ। ওরে ভাই রুকিয়া এভাবে হাত দুখানা জোড় করে বলেছিল ভাই আব্দুল্লাহ আমি তোমাকে 6 মাস থেকে খুঁজতেছিলাম তোমাকে বিয়ে করার জন্য। ও ভাই আব্দুল্লাহ বলো তুমি আমাকে স্ত্রী রূপে গ্রহণ করবে কিনা? হযরতে রুকিয়ার কথা শুনে আব্দুল্লাহ রাগ করলেন না, মুচকে মুচকে হাসতে হাসতে বলুন গো রুকিয়া মা পূর্বে আমি এখন সিদ্ধান্ত নিতে পারবো না। বলে কেন রে ভাই? বলে আজকে দিনের বেলায় আমি আমিনা বলে একটা মেয়ে তাই ফোন করে বাড়ি ওই আব্দুল ওয়াহাব জোহরির মেয়েকে আমি বিয়ে করে নিয়ে বাড়িতে রেখে এসেছি। ওরে রুকিয়া বোন আমি সন্ধ্যাবেলায় বাড়ি গিয়ে আমার বিবি আমিনার সাথে আমি আলোচনা করব। যদি আমার বিবি আলোচনা যদি দ্বিতীয় বিয়ে করতে যদি অনুমতি দেয় আগামী কাল সকালবেলা এসে তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করে নিয়ে বাড়ি চলে যাব। রুকিয়া বুঝতে পারলে আর মনে হয় হবে না। হযরতে আব্দুল্লাহ বাড়ি চলে গেলে বাড়ি যাওয়ার পর রাত্রিবেলায় আমিনার সাথে কথা শুরু হয়ে গেল। মহব্বতের ভালোবাসা বাপজি আমিনা কথা বলতে বলতে বাপজি সকাল হয়ে গেল। আব্দুল্লাহ বলছে বিবি আমিনা একটা কথা বলবো বলে ভুলে গিয়েছিলাম। বলে বলুন। বলে আজ থেকে 6 মাস আগ থেকে নিয়ে মক্কার চৌরাস্তার মোড়ে রাহাবের বিটি রুকিয়া বলে নাম, সে আমাকে খুঁজতেছিল। গতকালকে তার সাথে আমার দেখা হয়েছে, সে আমাকে স্বামীর উপর গ্রহণ করতে চায়। বলো বিবি আমিনা আমি তোমার কথা বলেছি, যদি তুমি অনুমতি দাও তোমার যদি বাধা না থাকে তাহলে আমি মেয়েটাকে আমি বিয়ে করতে পারি। হযরত রুকিয়া কথা শোনার পরে আমিনা আব্দুল্লাহর কাছে বাপজি মুচকে হাসি দিয়ে বললেন ওগো প্রাণের স্বামী আমার তরফ থেকে কোনো বাধা নাই, যদি আপনার দ্বিতীয় বিবির প্রয়োজন মনে করেন। এখানে হিকমতের সহিত কথা বল। ওগো আমার প্রাণের স্বামী যদি আপনার দ্বিতীয় বিবির প্রয়োজন মনে করে তাহলে আপনি রুকিয়াকে বিয়ে করতে পারেন। হযরতে আব্দুল্লাহ সকালবেলায় বাপজি দৌড়াচ্ছে। রুকিয়া সারা রাত ঘুমায় নাই পেলাম, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আব্দুল্লাহ বললেন বিয়ে হয়ে গেছে। সকালবেলা ছাদের উপর তাকিয়ে আছে, জাহাতে রাসূলুল্লাহর আব্বার দিকে নজর পড়েছে আব্দুল্লাহ দিকে। একবার তাকিয়ে রুকিয়া এইভাবে মুখটাকে বাপজি ফিরিয়ে নিল। রুকিয়া আর গোলাম দুটো বলল ওগো বোন রুকিয়া গতকাল কোন যুবকের জন্য তুমি পাগলিনীর মতো ছুটছিলে, আজ কি ব্যাপার ওই যুবকটার দিকে একবার তাকিয়ে তাকাও না। রুকিয়া বলল ভাই আমি গতকালকার চেহারাতে যে নূরটা দেখেছিলাম সেই নূরটা আজকে তার চেহারাতে নেই, তার বিবি আমিনাকে দিয়ে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওকে বিয়ে করে যাও, ওকে দরজা বন্ধ করে কে যেন বাড়িতে আসতে দিও না ভাই। আর রাহিকুল মাকতুম কিতাবটি তো এসেছে, এক নয় দুই নয়, এইভাবে ৭০টা তৎকালীন সেই জামানায় বড় বড় পণ্ডিত আলেমের ইহুদি মেয়েরা তারা মক্কাতে এসেছিল রাসূলুল্লাহর আব্বাকে বিয়ে করার জন্য। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু তকদিরে কার লেখা ছিল ভাই? আমিনা। আমিনার সাথে বাপজি ঘর সংসার শুরু করে দিল। রাতের পর দিন, দিনের পর রাত, সপ্তাহ ভাবে করতে করতে মাস পার হয়ে গেল। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস এভাবে করতে করতে কিতাবে লিখেছে বাপজি 6 মাস হয়েছে। কমাস বললাম ভাই 6 মাস। আব্দুল্লাহর ভাই কটা ছিল প্রথমে বলেছি? 10টা। এই আব্দুল্লাহকে বাদ দিয়ে আব্দুল্লাহর 9টা ভাই বাপজি তারা দিনের বেলাতে মিটিং শুরু করেছে, পার্সোনাল মিটিং। আব্দুল্লাহকে বাদ দিয়ে
9টা ভাই। আব্দুল্লাহর যখন বিয়ে হওয়া 6 মাস চলছে, হযরতে আব্দুল্লাহর বড় ভাইয়ের নাম ছিল বাপজি আবু তালিব। কি নাম বললাম? আবু তালিব। আর আব্বার নাম ছিল আব্দুল মুত্তালিব। এই আবু তালিব ডাক দিয়ে বলল, ওগো আমার ভাইয়েরা, কি ব্যাপার একত্রিত হয়েছে কেন 9 জনা? এমন কি কথা বলবে বলো? তার অন্য ভাইয়েরা বলল, ভাই আজকে আলোচনা হবে আব্দুল্লাহকে নিয়ে। কি আব্দুল্লাহকে নিয়ে কি আলোচনা? বলে আব্দুল্লাহ বিয়ে করেছেন 6 মাস হলো। আমরা 9 ভাই ব্যবসা করতে যাই সিরিয়ায়। ব্যবসা করতে গিয়ে আমরা 1000 টাকা করে লাভ করলে 9000 টাকা এক মাসে লাভ হয় 9 ভাই। এই ভাই আব্দুল্লাহ, ভাইরা শোনো, আমাদের ছোট ভাই আব্দুল্লাহ বাড়িতে বসে বসে খায়, ওর সংসার বড় হয়েছে, ওকে আমরা আগামী কাল আর বাড়িতে রাখবো না, আমরা আগামী কাল সিরিয়া ব্যবসা করতে যাব, তাই আব্দুল্লাহকে নিয়ে যাব। তাই তোমাদের মতামতটা একটু বলো, নিয়ে যাবো কি যাবে না? সে বিষয় নিয়ে আমরা পার্সোনাল মিটিং রেখেছি। আব্দুল্লাহর বড় ভাই আবু তালিব বলেছিল, ভাই আমার ব্যক্তিগত মত, আব্দুল্লাহকে না নিয়ে যায় ভালো হবে। বলুন আলহামদুলিল্লাহ। বলে কেন? আবু তালিব বলেছিল, ভাই আমরা যে ব্যবসা করি এতেই তো সংসার চলে যায়। আব্দুল্লাহ ছোট ভাইকে আমার আব্বা খুব ভালোবাসে, অসুবিধা নেই। আর আব্বা বৃদ্ধ হয়েছে, আব্বাকে দেখাশোনা করার জন্য একটা ভাইয়েরও তো দরকার। আব্দুল্লাহ থাকুক না। হিংসা শুরু হয়ে গেছে। হিংসা এখন নাই আমাদের। যতদিন ভাই বিয়ে হয়নি ততদিন বাপজি ভাই ভাইয়ের জন্য জীবন দিয়ে দিবে। আবার ওই ভাই সংসার করার পর ভাইকে ভাই জবাই করছে। হযরতে আব্দুল্লাহর ভাইরাও 8 ভাই আবু তালিবকে বলল, এই ভাই আবু তালিব, তুমি যদি আব্দুল্লাহর কর্টেনে কথা বলে তাহলে তোমাকে আর আব্দুল্লাহকে আলাদা করে দেব সংসার। আব্দুল্লাহ বলেছিল, আবু তালিব ভাই এটা কর্টানার কথা নয়, ব্যক্তিগত মত জানতে চেয়েছো তাই ব্যক্তিগত মতটা বলছি। তোমরা যদি সবাই নিয়ে যাও তাহলে আমার বাধা দিয়ে লাভ নেই, চলো। হযরতে আব্দুল্লাহর 9টা ভাই বাপজি, তারা সূর্য পশ্চিম দিকে অস্তমিত হতে চলেছে, ডুবো ডুবো ভাব, লালি দেখা দিয়েছে। ওই সময় আব্দুল্লাহর 9টা ভাই গিয়ে আব্দুল মুত্তালিবের কাছে যাচ্ছে, যে বলেন, আব্বা আমরা আগামী কালকে সিরিয়ায় ব্যবসা করতে যাব। তা আমরা আলোচনা করেছি আব্দুল্লাহ ব্যবসার কিছু বুঝে না, তা আব্দুল্লাহকে ব্যবসা করতে নিয়ে যাবো, আপনি অনুমতি দেন। ভাইরা আমার, বাবা জীবনেরাও, হযরতে আব্দুল মুত্তালিব বাবা হ্যাঁ কিংবা না কিছুই বললেন না। যাহাতে আব্দুল্লাহর ভাইরা ডাক দিয়ে বলেছেন, আব্বা সিরিয়া ব্যবসা করতে নিয়ে যাব। হযরতে আব্দুল্লাহ হাউমা করে বাপ আব্দুল্লাহর আব্বা কান্না শুরু করে দিলেন। আব্দুল মুত্তালিব হযরতে আব্দুল্লাহর ভাইরা ডাক দিয়ে বলেছিলেন, আব্বা আপনাকে আমরা এমন কোন আঘাতজনক কথা বলি নাই, আপনাকে দুঃখজনক কথা বলি নাই, শুধু বলেছে আব্দুল্লাহকে সিরিয়ায় ব্যবসা করতে নিয়ে যাব। ওগো আব্বা আপনি অনুমতি দেন। আপনি হ্যাঁ কিংবা না কিছু না বলে কেন কান্না করেছেন বলেন। হযরতে আব্দুল মুত্তালিব হাত দুখানা জোড় করে বলেছিল, আমার ছেলেরাও, তোমরা 9টা ছেলে যখন আমার কাছে এসে অনুমতি চাইলাও আব্দুল্লাহকে আগামী কালকে সিরিয়ায় ব্যবসা করতে নিয়ে যাবা, ওগো আমার ছেলেরা, ওই সময় আমার বুকের ভেতরটা চমকে উঠলাও। আমার মনে হয় আব্দুল্লাহ আমার কাছ থেকে যদি চলে যায়, আব্দুল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আমার মনে হয় আব্দুল্লাহর জিন্দা বাড়িতে ফিরে আসবে না। ওগো আমার ছেলেরা, আব্দুল্লাহকে নিয়ে যেও। বাপ মার সন্তানের সাথে এমন একটা বাপটি ম্যাগনেট ফিট করে দিয়েছেন আল্লাহ। এটা বাস্তব দেখেছে, আমাদের গ্রামের কথা বলছি। জানি না আপনাদের গ্রামের ছেলেরা বোম্বাই, কেরালায়, দুবাই যায় কিনা, যায় না এলাকা ছেলেরা? আমাদের এলাকার ছেলেরা যায়। আমাদের গ্রামের একটা মেয়ে সকালবেলায় ফজরের নামাজ পড়েছে,
কোরআন শরীফ পড়ে বাপজি বাড়ির পাশের বাড়িতে গিয়ে বলছে, বোন আমার বুকের ভিতরটা আজকে যেন কেমন করছে, ভালো করে না। বলে ব্যথা করছে? বলে না, ব্যথা করছে না, কিন্তু আমাকে ভালো লাগছে না। পাশের মেয়েটা বলল যে ডাক্তার দেখালে মনে হয় যে একটু ভালো হয়। বলে আমাকে হঠাৎ করে আজ এরকম করছে গেল। এইভাবে মেয়েটা প্রায় 6 থেকে 7 খান বাড়ি থেকে একই কথা বলেছে। বৈকাল 3টার সময় বাপজি ফোন আসছে, ওই ছেলেটার মা কাঁদছিল, আর ওই মেয়েটার ছেলে বাপজি 3 মাস হয়েছে কেরালায় যাওয়া। বৈকাল 3টার সময় ফোন আসছে, খালামা তোমার ছেলে 4 তলার বিল্ডিং থেকে পড়ে 2:30টার সময় দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে। মেয়েটা চিৎকার করে কাঁদছে। পাড়ার মেয়েরা বলল, মেয়েটা সকাল থেকে বারবার বলছিল যে আমাকে ভালো লাগে না। এ বাপজি এমন একটা তার ফিট করে দিয়েছে, বাপ মা সন্তানের সাথে, সন্তানের কিছু হলে বাপ মা বাপজি সহ্য করতে পারে না। আর সেই সন্তান বড় হওয়ার পরে বাপ মাকে বাপজি আর দেখতে পারে না, ভারী হয়ে যায়। একটা মানুষের 4টে যদি সন্তান থাকে, খেতে না পেলে ভিক্ষা করে মানুষ করে, খাবার জোগাড় করতে পারছি না বলে 2-3টে ছেলেকে বাপজি পাক দিয়ে পেলে দেয় না। কিন্তু ওই 4টে ছেলে বড় হওয়ার পরে একটা বাপ 4টে ছেলের কাছে বাপজি বোঝা হয়ে যায়। ওকে ও ধাক্কা ধাক্কি মারতে মারতে বাপজি তাকাতাকি করতে গিয়ে 4 ছেলেতেই ভাত দেয় না। এরকম নাই বাপের, অনেক জায়গায় ঘটছে। হযরতে আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে বলছেন, ও আমার ছেলেরা, আমার ব্যক্তিগত মত আব্দুল্লাহকে না নিয়ে যায় ভালো হলো। আব্দুল্লাহকে নিয়ে যেও না বাবা, আমার মনে হয় চলে গেলে আব্দুল্লাহ আর জিন্দা ফিরে আসবে। ছেলেরা বলেছিল, আব্বা আমরা অনেকদিন ধরে ব্যবসা করতে যাই, আমাদের কারো কিছু হয় না, আব্দুল্লাহ বাড়ি চলে আসবে, অসুবিধা নেই। আব্দুল্লাহ ভাইদের চেহারার দিকে চেয়ে বুঝতে পেরেছে আমার ভাইরা আমার উপরে হিংসা শুরু করেছে, এরা আমাকে না নিয়ে গিয়ে ছাড়বে না। বলেছিল, আব্বা আপনি অনুমতি দেন, যদি আমার কপালে তকদিরে যদি লেখা থেকে সিরিয়ায় গিয়ে ইন্তেকাল হওয়া, পৃথিবীর মানুষ কেউ রদ করতে পারবে না। বলুন আলহামদুলিল্লাহ। এই আপনাদের এই শক্তিপুর এই মিল্কি দক্ষিণ পাড়া, আজকে যে বাপজি এখানে বয়ান করব, কথা বলবো, আপনাদের সামনে থাকবে, এটা বাপজি মার পেটে আসার 70 বছর আগে মহান রব্বুল আলামিন আমার তকদিরে লিখে দিয়েছে। তাই বাপজি এখানে যে কোনো মারফতে পৌঁছে গেছে। আর এই যে আপনাদের সাথে দেখা হচ্ছে আমার, আল্লাহ রাসূল বলেছে রূহের জগতে বাপজি আপনার আমার যারা মরে গিয়েছে মানুষ, যারা বর্তমান আমরা জিন্দা আছি, যারা আগামীতে কিয়ামত পর্যন্ত আসবে, প্রতিটা মানুষের রূহ আল্লাহ একদিনে তৈরি করেছে না দুদিনে? কথা বল, একদিন। সবার রূহকে বাপজি ওই এক জায়গাতেই রাখা হয়েছে। আল্লাহর নবী বলেছে রূহের জগতে যার সাথে যার রূহের সাথে দেখা হবে, দুনিয়ার বুকে যতবার ওখানে দেখা হবে, দুনিয়ার বুকে ততবার না দেখে তার ইন্তেকাল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাবতে হবে ওখানে বাপজি আপনার আমার সাথে দেখা হয়েছে, না আমার বাড়ি কোথায় আর আপনাদের বাড়ি কোথায়? হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, আব্বা আমার যদি ইন্তেকাল লেখা থেকে সিরিয়ায়, তাহলে কেউ রাত করতে পারবে না। আব্বা আপনি দোয়া করেন যেন আমি ব্যবসা করে সহি সালামতে যেন বাড়ি চলে আসতে পারি। হযরতে আব্দুল্লাহর আব্বা বলল, বাবা যাও। বলে তোমার কি মন চাই? বলে আব্বা মন চাই না, একটি বেলা আপনাকে আড়াল করে কোথাও কাটাই, কিন্তু পরিস্থিতি উপায় নেই, ভাইরা হিংসা করছে, আমাকে যাওয়া লাগবে। এতদিন একাই ছিলাম, আজ 6 মাস হয়েছে, আমার সংসার বেড়েছে। আব্দুল্লাহ নিজের আব্বার কাছ থেকে অনুমতি নিয়ে প্রাণের বিবি আব্দুল্লাহ তার বিবি আমিনার কাছে গেল। আমিনাকে বলে, আমিনা আমি আগামীকাল সিরিয়ায় ব্যবসা করতে চলে যাব, যা যা লাগবে সব তুমি ব্যাডিং পত্র গোছাও। হে আমিনা, আমি বিছানায় শুয়ে পড়লাম, তুমিও ব্যাডিংটা গোছানোর পরে যা যা লাগবে গোছানো যখন হয়ে যাবে, তুমি আমার বাম পাশে বিছানায় শুয়ে যাবে। আব্দুল্লাহ গুলি ঘুরে গেছে, রকিয়া যা যা লাগবে আমিনা আব্দুল্লাহ সব ব্যাগে বাপজি গোছানো হয়ে গেল। প্রায় রাত্রি তখন প্রায় 10টা বাজছে। হযরতে আব্দুল্লাহর বিবি আমিনা
বিছানার ঘুমাই নাই। আব্দুল্লাহর মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই চোখ দিয়ে বাপজি ফেলফেল করে আব্দুল্লাহর চেহারার দিকে চেয়ে আমিনার দুই চোখের কোনা দিয়ে বুক দিয়ে পানি গড়ছে। ঘুমাই নাই। আমার আব্দুল্লাহর রাত্রি 12টার দিকে ঘুমটা ভেঙে যায়। ঘুম ভেঙে গেছে কিন্তু তাকাই নাই। চোখ দুটো বন্ধ করে বিছানার ডান দিকে বাপজি হাত দিয়ে খোঁজাখুঁজি করলেন আমিনাকে। বিছানায় আমিনার বাপজি শরীরে হাত পড়ে নাই। আমার আব্দুল্লাহ এবার বাম হাতটা দিয়ে বাপজি বাম সাইডটা বিছানা খুঁজছেন আমিনাকে। হাত পড়ে নাই। আব্দুল্লাহ চোখ দুটো খোলার পর তাকে দেখে বিছানায় আমিনা শুয়ে নাই। ঘরে বাপজি আলো জ্বলছে। হযরতে বাপজি আমিনা বিছানায় ঘুমায় নাই। মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপজি কান্না করেছে আমিনা। হযরতে আব্দুল্লাহ বসে হাত কানা ধরে বলেছিল বিবি আমিনা অমন করে কেন তুমি কান্না করেছো? আমার দিকে কেন তাকাচ্ছো মালাও? আমিনার সাথে আপনার এত বাপজি গভীর বাপজি ভালোবাসা ছিল, এত স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা। হযরতে আমিনা ডাক দিয়ে বলে স্বামী গো আমার বিছানায় ঘুম হয় নাই। ওগো আমার স্বামী জানি না আল্লাহ আপনাকে আমার কতদিন বেঁচে রাখবে। আপনাকে আর আমাকে যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত যদি জিন্দা রাখে, ওগো আমার প্রাণ স্বামী এইভাবে মনে হয় কিয়ামত পর্যন্ত আপনাকে তাকে দেখে আমার পেট মনে হয় ভরবে না। বলে বেবি অমন করে কেন তাকাচ্ছ? বলে কান্না কোনে করেছো মালাও? ডাক দিয়ে বলেছিল স্বামী আপনি সন্ধ্যাবেলা যখন বলেন সিনিয়ায় ব্যবসা করতে যাব, ও বিবি যা যা লাগবে সব তুমি ব্যাগে ঠিকঠাক করে রাখো। ওগো প্রাণের স্বামী আমার মনে হয় ওই সময় থেকে ভেতরটা আমার ভালো করে নাই। আমার মনে হয় আপনি চলে গেলে আর জিন্দা কোনোদিন আপনার সাথে আমার দেখা হবে না। ওগো স্বামী তা আমি ফেলফেল করে আপনার চেহারার দিকে তাকাচ্ছি। আব্দুল্লাহ বললেন বিবি ওরকম কথা বললে আমি আর বেশি দিন থাকতে পারবো না, আমি নার্ভাস হয়ে যাব। দোয়া করো যেন আমি সিরিয়া ব্যবসা করে যেন আমি সহি সালামতে বাড়ি চলে আসি। বিবিকে সান্ত্বনামূলক কথা বলতে বলতে বাবা পূর্ব দিকে আপনার সূর্য উদিত হলো লালি দেখাতে। আব্দুল্লাহর 9টা ভাই তারা 9 জনাই উঠে চেপেছে, আর একটা খালি উট নিয়ে এসেছে। এসে আব্দুল্লাহর বাড়ির দরজায় এসে ডাকছে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলছেন বিবি আমিনা আর তোমার সাথে কথা বলা যাবে না। বলে কেন? বলে ওই দেখো ভাইয়েরা ডাকছে আমাকে এখনই বেরিয়ে যেতে হবে। আমিনা আব্দুল্লাহকে বাপজি বিদায় দিলেন। আব্দুল্লাহ নিজের বিবির মাথা হাত বুলিয়ে দোয়া করলেন, সান্ত্বনামূলক কথা বলে সবচেয়ে পাতলা দুবলা উটটায় চেপে আব্দুল্লাহ বাপজি পেছন পেছন চলতে লাগলেন। অনেক দূর চলে গেলে আব্দুল্লাহ তাকে দেখেন আমার ভাইয়েরা একটিবার পেছন দিকে ঘুরে দেখে যে আব্দুল্লাহ কত দূর আসছে। ভাই অনেক ঘটনা লম্বা আছে, আমি বলেছি মোটামুটি বলবো। হযরতে আব্দুল্লাহ তার ভাইদের সাথে বাপজি সিরিয়ায় ব্যবসা শুরু করে দিলেন। ব্যবসা করতে 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 বাপজি পাহাদিন হয়ে গেল। কদিন বললেন? 5 দিন। পাহাদিনকার দিন বাপজি সূর্য ডুবার আগে লালি দেখা দিয়েছে। বৈকাল বেলায় আব্দুল্লাহর ভাইয়েরা বলল ভাই এখানে তাম্বু টাঙানো হোক। তার ভাইরা তাম্বু টাঙালে, যেখানে যে তাম্বুর তলে আপনারা বসে আছেন, বলে রাত্রির বেলা এখানে তাম্বু টাঙিয়ে থাকবো, সকালবেলা আবার ব্যবসা শুরু করে দেব। পাহাদিনকার দিন যেখানে তাম্বু টাঙিয়েছিলেন বাপ, সেই জায়গাটার নাম ছিল মাকামে আবুয়া। কি নাম বললেন? মাকামে আবুয়া। ওই জায়গাতে বাপজি তাম্বু টাঙিয়েছে। ভাইয়েরা তারা সকলেই বাপজি ব্যবসা করে ক্লান্ত হয়েছে, বসে আছে তাম্বুর ভিতর। হঠাৎ করে তার ভাইয়েরা লক্ষ্য করে দেখছে হযরতে আব্দুল্লাহর দুই চোখের কোনা দিয়ে পানি গড়ছে। আব্দুল্লাহর ভাইয়েরা বলছে ভাই আব্দুল্লাহ তোর বুঝি আমিনার কথা মনে পড়ে তাই না? আমিনার জন্য কাঁদিস? হযরতে আমিনা কথা কি মনে পড়ে? আব্দুল্লাহ কাঁদছে আর বলছেন ভাই গো আমি আমিনার জন্য কাঁদছি না। বলে অমন করে চোখ দিয়ে পানি গড়াচ্ছিস কেন? বলো ভাই
আমার শরীরে হাত দিয়ে দেখো প্রচন্ড জ্বর আর শরীরে বুকে ব্যাপক ব্যথা শুরু হয়েছে। ভাই আমার মনে হয় আমি বাঁচবো না, আমার দুই চোখের পাওয়ার আস্তে আস্তে ঝাপসা হয়ে যাচ্ছে। সেরাতে হালবে কিতাবটিতে লিখেছে আর রাহিকুল মাকতুম কিতাবটিতেও এসেছে সূর্য আস্তে আস্তে বাপজি ডুবতে লাগলো। আব্দুল্লাহর ভাইয়েরা বলল, ভাই কাঁদিস না পাগলা কোথাকার, তোর কিছু হবে না, আল্লাহ ভালো করে দিবে, এই বলে সান্ত্বনা দিচ্ছে। কিতাবে লিখেছে বাপজি সূর্য পশ্চিম দিকে ডুবে গেল, আব্দুল্লাহর দুই চোখের পাওয়ার একেবারে বাপজি খতম হয়ে গেল, আর দুই চোখে দেখতে পাই না। যারা এক চোখে দেখে তাদেরকে আমরা কানা বলি না, যারা দুই চোখে একেবারে দেখতে পায় না তাদেরকে অন্ধ বলা হয়। আব্দুল্লাহ দুই চোখে অন্ধ হয়ে গেলে আর দেখতে পাচ্ছে না। ভাইরা তারা গরু কিনে বাপজি আব্দুল্লাহকে ঘেরাও করে নিয়ে বসে আছে। বেশি একটু রাত্রি হয়েছে, আব্দুল্লাহর চোখে দেখতে পায় না। আব্দুল্লাহ চারিদিকে এভাবে মাটি হাঁচড়াচ্ছে। হযরতে আব্দুল্লাহর ভাইয়েরা বলছেন, ভাই আব্দুল্লাহ বল তোর কি হারিয়ে গেছে, কি খুঁজছিস বল। অন্ধ মানুষের লাঠি যদি বাম দিকে পড়ে যায় সে তো দেখতে পায় না, সে ডান দিকে খুঁজবে। বলে ভাই বল তোর কি হারিয়ে গেছে বল। আব্দুল্লাহ কাঁদছেন আর বলছেন, ভাই আমার কিছু হারাই। বলে কি খুঁজছিস, মাটি কেন বারবার হাতড়াচ্ছিস আর কাঁদছিস কেন বল। ভাই আজ আল্লাহ আমাদেরকে সত্যি অনেক নিয়ামত দিয়েছেন, যার নিয়ামতের শেষ করতে পারা যাবে না, শুকরিয়া আদায় করি। আমরা যে চোখ দিয়ে দেখতে পাচ্ছি, যাদের চোখ নাই বাপ তারাই জানে চোখটা কত বড় দামি। আপনি দুইটা চোখে দেখতে পাচ্ছি, আমরা দেখি না। একটা চোখকে এমনি করে ধরিয়ে আপনি এক হাতে বাইক কিংবা আপনি সাইকেল চালিয়ে দেখে কতটা কষ্ট হবে। তাহলে যাদের দুই চোখে একেবারে পাওয়ার নাই, তাহলে তারা কত বড় বাপজি বুকে ব্যথা নিয়ে থাকে, কি তাদের দুঃখ। আমি বাস্তব বাপজি আমার জীবনে আমি দেখেছি। আপনাদের এখানে সুরুলিয়া মাদ্রাসার হেড মাওলানা বদরুল সাহেব আসেন তাই না, বদরুল আলম সাহেব। গতকালকে আমার সাথে দমকুলে জালসা ছিল, আমাকে জিজ্ঞাসা করলেন, তো আমি নাম করলাম এই গ্রাম। তো উনি হাসিলেন আর বললেন, এসো ওই গ্রামের মানুষ খুব ভালো। আলহামদুলিল্লাহ আমি এসব দেখছি আপনাদের ব্যবহার। আমি ওনার ছাত্র, আমি 7 বছর ওনার কাছে পড়েছি। আমি বেলডাঙ্গা ছেতিয়ানি বলে বাপজি একটা গ্রাম, চিনেন কেউ? মরাদিঘির পাশে ছেতিয়ানি। যদি কারো আত্মীয় থাকে আপনি কথাটা প্রমাণ করে নিতে পারেন। আমি সুরুলিয়া মাদ্রাসা থেকে ওই ছেতিয়ানি গ্রামে বদরুল আলম সাহেব আমাকে নামাজ পড়ানোর জন্য দিয়েছেন 5 ওয়াক্ত, যে নামাজ পড়াবা বাপ আর মাদ্রাসায় পড়তে যাব। তখন আমার ছাত্র জীবন। তো আমি ওই মহল্লাতে বাপজি থাকতাম। তো একটা হাফেজ সাহেব ছিল অন্ধ, তার নাম হচ্ছে হাফেজ অরিদুল্লাহ। অন্ধ হাফেজ, দুই চোখে দেখতে পাই না, কিন্তু আল্লাহ এত ব্রেন দিয়েছে, এত মেধাওয়ান, এক জায়গায় দাঁড়িয়ে গোটা কোরআন 30 পারা মুখস্থ শুনে দেয়। বলুন আলহামদুলিল্লাহ। এত তীক্ষ্ণ হাফেজ। সে হাফেজ সাহেবের বাস্তব কথা, আমার পেছনে নামাজ পড়তো। আমি যখন বাড়ি যেতাম, মাদ্রাসা ছুটি হতো, তখন উনি, আমি না থাকা অবস্থায় উনি নামাজ পড়াতেন। আর যেহেতু অন্ধ মানুষ চোখালার পেছনে, অন্ধ মানুষ যদি আগে থাকে আর চোখালা পেছনে থাকে নামাজ হবে না। হ্যাঁ, যদি ভালো লোক না থাকে তাহলে সে পড়াবে, অসুবিধা। তো উনি আমি না থাকলে পড়াতেন। তো উনি বিয়ে করেছে, প্রায় বছরটা রেখেছে বিয়ে করা। 5 ওয়াক্ত নামাজ পড়ে। সেদিনকে বাপজি মাগরিবের নামাজ পড়ে হাসছে। আমি বলছিলাম, হাফেজ সাহেব হাসছেন কেন? বলে, সুভাই বৈকাল বলে আমার বিবির একটা বেটা সন্তান হয়েছে, তাই সুভাই আমি নিয়ত করেছি আপনার কাছ থেকে আমি নাম নেব, একটু দয়া করে আপনি আমার ছেলের নামটা রাখেন না ভাই। তা বলবো এই সুভাই এখানে পড়তো, আমার ছেলের নাম রেখেছে। আমি বললাম, ভাই আপনি তো একজন হাফেজ, তাহলে জানেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে দুটো নাম হচ্ছে প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ আর দ্বিতীয় হচ্ছে আব্দুর রহমান। তা আমার ব্যক্তিগত মত আব্দুল্লাহ নামটা রাখলে ভালো হয়।
তো উনিও মেনে নিলেন কথাটা। এশার নামাজ পড়ে নামটা নিয়ে বাড়ি চলে গেল। আবার ফজর নামাজ পড়তে এসেছে সে হাফেজ, সে অন্ধরিদুল্লাহ। আমি নামাজ পড়ালাম, নামাজ পড়লে নামাজ পড়ে বাপজি আমার একটা অভ্যাস এখনো, ফজর নামাজের পরে সূরা ইয়াসিন সূরা তেলাওয়াত না করলে শান্তি পাইনি। ও ছাত্র জীবন থেকে ওখানে বাপজি অভ্যাস করেছিল। তো মুসল্লিদেরকে নিয়ে বাপজি সূরা ইয়াসিন তেলাওয়াত করছি, মাঝে মাঝে উনি পড়তেন, মাঝে মাঝে আমিও পড়তাম। তো সেদিন আমি পড়ছি আর উনি শুনছেন। হাফেজ সাহেব কিছুটা শোনার পরই উঠে চলে গেল এভাবে, মানে ওর আন্দাজ আছে যে ইমামের যেখানে ঘর পাশে মসজিদ একটা ঘর থাকতো, সে ঘরে গিয়ে বাপজি হাফেজ সাহেব বসে হাউমাউ করে চিৎকার করে কাঁদছে। আমি কিন্তু ইয়াসিন সূরা তেলাওয়াত করছি আর মুসল্লিরা সবাই তাকাচ্ছে। এরকম বাপজির মতন এরকম মুসল্লি আরো অনেক আছে, গোটা 25 হবে। আমি চিন্তা করলাম ওই পড়তে পড়তে যে হাফেজ সাহেবের বেটাটা মনে হয় রাত্রিবেলা মারা গেছে, বৈকাল হয়েছে, রাত্রি মনে হয় মারা গেছে, না হলে ওইভাবে কাঁদবে কেন? তাড়াতাড়ি বাপজি সূরা ইয়াসিনকে শেষ করে ছোট্ট করে দোয়া করে সব মুসল্লি আমরা সবাই মিলে হাফেজ সাহেবের কাছে গেছি। আমি যে বলেছি, হাফেজ সাহেব আপনার কি ছেলে মারা গিয়েছে নাকি? আপনি কাঁদছেন কেন? হাফেজ সাহেব হাওমা করে কাঁদতে কাঁদতে বাবা এইভাবে হাতখানা তুলে বলছেন, ইসু ভাই হাত দাও। আমি যাহা তোমরা হাতখানা ধরলাম, হাফেজ সাহেব আমাকে পাঁজা মেরে বুকের সাথে জড়ে ধরে কেঁদে কেঁদে বলে, ইসু ভাই আমি আল্লাহর কাছে কি অন্যায় করেছি বলো? আমি অবাক হয়ে গেলাম, ডাক দিয়ে বললাম, ওরে দুল্লা ভাই আপনি কি অন্যায় করেছেন এটা আমি কেমন করে বলবো? একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানতে পারবে না। এই ভাই তোমার কি ছেলে মারা গিয়েছে? বলে নাও। বলে এইভাবে কান্না করেছে কেন? ডাক দিয়ে বলেছেন, ইসু ভাই আমার বিবির বেটার সন্তান হয়েছে, শুনে নাও, শুনে নাও ভাই। পাড়ার লোকেরা শুনতে পেয়ে মেয়েরা ছুটে এসে সবাই মিলে আমার সন্তানকে দেখল। সবাই মিলে হাফেজ সাহেবের ছেলেটা সুন্দর হবে, খুবই দেখতে সুন্দর হবে কথা বলল। আমি রাত্রি বেলা এশার নামাজ পড়ে তোমার নামটা নিয়ে যখন চলে গেলাম, আমার বিবির কাছে তোমার নামটা শোনালাম। আমার বিবি খুশি হলো, ভালো নাম রেখেছে আব্দুল্লাহ। আমার ছেলের নামটা আব্দুল্লাহ রেখে দিলাম। আমার বিবি বলল, ওগো আব্দুল্লাহর আব্বা তুমি কি আমার পাশে একটু বসবা নাও? ওগো এসো ভাই, আমার বিবির পাশে বসলাম। আমার বিবি ডাক দিয়ে বলেছিল, ওগো আব্দুল্লাহর আব্বা আমার সোনা মানিক চাঁদ আব্দুল্লাহকে কি তুমি কোলে নিবা না? ওরে ভাই আমার বিবি যখন বলল কোলে নিবা না, আমি বললাম কেন কোলে নিব না? আমি হাত বাড়ালাম, আমার বিবি হাতে কোলে বাচ্চা দিয়ে দিলাম। আমার বিবি আমার কোলে বাচ্চা দেওয়ার পর আমার বিবি ডাক দিয়ে বলছেন, ওগো আব্দুল্লাহর আব্বা একটু বলো বলো আমার আব্দুল্লাহ দেখতে কেমন হয়েছে বলো? ওই ইউসুফ ভাই সারা পাড়ার সমস্ত মা বোনেরা বাপ ভাইরা প্রায় আমার সন্তানকে দেখে গেল। ওরে আমার ইউসুফ ভাই আমি এমন কি অন্যায় করেছি? আমার চোখ দুটো যদি আল্লাহ কেড়ে না নিয়ে শুনে নাও, আমার দোকানা পা দোকানা হাত যদি কেড়ে নিত, চোখটা যদি দিত, আমি আজকের মতো এত আঘাত পেতাম না। আমি হাত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত আমি 4-5 বার ভোলালাম, এসো ভাই আমার নিজের ছেলের সন্তানের আমি চেহারাটা নিয়ে 2 চোখ দিয়ে দেখতে পেলাম না। ভাই যাদের চোখ নাই মুসল্লিরা সবাই, আমি থাকতে পারলাম না, সবাইকে দিয়েছে। চোখ এত বড় দামি। হযরতে আব্দুল্লাহ কাঁদছেন আর বলছেন, গো ভাই আমি 2 চোখে দেখতে পাইলাম, ওগো ভাই আমি অন্ধ হয়ে গেছি, আমার মাটিতে কিছু পড়ে নাই। তোমাদের 10 ভাইয়ের মধ্যে আমি ছোট ভাই আব্দুল্লাহ, আমি তোমাদের কোলে চেপেছি, তোমরা কোলে নিয়েছো, মানুষ করেছো ভাই, হয়তো কাউকে লাত লেগেছে, তাই আমি হাত দিয়ে আমি তোমাদের 9 ভাইয়ের পা দুখানা খোঁজ করছিলাম, আমি পা ধরে একটু ক্ষমা চাইবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলো ভাই ক্ষমা চাইবি কেন? বলো ভাই আমি আর বেঁচে থাকবো না, আমি চলে যাব, আমার যন্ত্রণা দেহর বেশি শুরু হয়েছে, আর সহ্য করতে পারি নাই। ভাইয়ের আর কান্না না করে থাকতে পারবে বা? তারা সকলে হাওমা করে কাঁদতে শুরু করলো। আর সান্ত্বনা দেয়, বলে ভাই কাঁদিস না, আল্লাহ তোকে ভালো করবে, কাঁদিস না।
এদিকে হযরতে আব্দুল্লাহ ভাইরা দেখলেন আব্দুল্লাহ একবার মাটি হাঁচড়া ছিল, আর একবার দেখছে রাত্রি 10টা পার হয়েছে, বেশ গভীর রাত্রি হয়েছে, আর ওই সময় দেখছে আব্দুল্লাহ মাটি হাঁচড়া ছিল, এইভাবে হাত ওখানে আকাশের দিকে উঁচু করে ধরে আছে। আব্দুল্লাহর বড় ভাই আবু তালিব ডাক দিয়ে বলেছিল, ছোট ভাই আব্দুল্লাহ, একবার মাটি হাঁচড়া ছিল পড়লে আমার কিছু হারাই নাই, আমরা বারবার জিজ্ঞাসা করলাম তখন তুই বললি তোমাদের পা দোখানা খোঁজ করেছিলাম। ওরে ভাই আব্দুল্লাহ, তাড়াতাড়ি তুমি বলো ভাই, এবার হাত ওখানা কেন আকাশের দিকে উঁচু করেছো বলাও, কেন হাত ওখানা ওপর দিকে তুললে বলাও। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, ভাই আবু তালিব, তোমার হাত ওখানা আমাকে ধরতে দাও। বলে কেন রে ভাই? বলে আমি মৃত্যুর আগে দুটো কথা বলে যাব। বলে কি কথা বলবে? তাড়াতাড়ি বলাও। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, ভাই বড় ভাই আবু তালিব শুনে নাও, আমার বাড়িতে আমার বিবি আমিনাকে রেখে এসেছি। ওগো ভাই, আমার 6 মাসের বিবি আমিনাকে রেখে এসেছি। যদি আমার এই মাকামে আবুয়াই, এই জায়গায় যদি আমার ইন্তেকাল হয়ে যায় রে ভাই, দয়া করে ওগো ভাই তুমি কথা দাও, আমার বিবি আমিনাকে দেখাশোনা করবে কিনা? বলে আমার বিবি দায়িত্ব নেবে কিনা? হযরতে আবু তালিব কাঁদে আর বলে, ভাই আমি তোমার বিবি আমিনার দেখাশোনার করার দায়িত্ব নিব। পাগল, ও তো কান্না করতে হবে না। 2 নাম্বার বলো কি এমন কথা বলবে? তাড়াতাড়ি বলাও। বলে ভাই, আমার বিবি আমিনাকে একা রেখে আসি নাই, আমার আমিনার পেটে 6 মাসের বাচ্চা রেখে এসেছি রে ভাই। শুনে নাও, যদি আমার ইন্তেকাল হয়ে যায়, ওগো বড় ভাই, আমার বিবির পেট থেকে যদি বেটা সন্তান যদি জন্ম নেয়, ভাই গো তুমি আমার ছেলের নাম রাখিবা মুহাম্মদ। বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জাহাত বাবজি মুহাম্মদ নাম বলেছেন বাবা। আব্দুল্লাহর ভাইরা বাবজি চমকে উঠেছে, এরকম নাম তো জীবনে প্রথম শুনলাম, এর পূর্বে কোনোদিন শুনি নাই। ডাক দিয়ে বলেছিল, ভাই তাড়াতাড়ি বলাও, এত সুন্দর নাম তুমি কোথায় পেলে বলাও। আব্দুল্লাহ কাদার বলে, ভাই শুনে নাও, আমার বিবি আমিনার আমি একই সঙ্গে বিছানায় শুয়ে থাকতাম। আমার বিবি মাঝে মাঝে স্বপ্ন দেখতো আর বলতো, ওগা আমার স্বামী রাত্রি বেলায় কেউ যেন আমাকে বলছে, ওরে আব্দুল্লাহর বিবি আমিনা তুমি ভাগ্যবান, তুমি ভাগ্যবতী রমণী। মারহাবা 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 বলতো আর বলতো, তোমার পেটে যে বাচ্চাটা রয়েছে সে বাচ্চাটা নাম রাখিবা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওগো ভাই, যদি আমার বিবির বেটা সন্তান হয় আর মুহাম্মদ যদি নামটা না রাখো, আমার বিবি কান্না করবে আর বলবে, আমার স্বামী বেঁচে থাকলে নিশ্চয় আমার স্বপ্নের রাখা নামটা রেখে দিত। বলো ভাই কথা দাও। বলো আমি কথা দিলাম নাম রাখবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো ভাই, যদি বেটা সন্তান হয় নাম রাখার পরে তুমি তাকে দায়িত্ব নিয়ে একটু দেখাশোনা করবে। বলুন আলহামদুলিল্লাহ। ভাই হযরতে আব্দুল্লাহ, ভাই আব্দুল্লাহ এ নবীর আব্বা এই কথা বলে দুনিয়ার বুক থেকে রাত্রিবেলা বিদায় নিলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওখানে ইন্তেকাল করলেন। তার ভাইরা সকালবেলায় বাপজি তার ভাইকে বাপজি দাফন করার জন্য কবর কাটতে শুরু করলেন। কিতাবে লিখেছে আব্দুল্লাহ যখন ইন্তেকাল করে যে রাত্রিতে, ওই রাত্রিতে আমিনা দুটো স্বপ্ন দেখেছে। ওই রাত্রিতে প্রথম স্বপ্ন দেখলে ঘরের চালাটা বাপজি আমিনার ঝড়ে উড়ে নিয়ে চলে গেল। ওই রাত্রিতে আব্দুল মুত্তালিবকে গিয়ে বলে, আব্বা আমি স্বপ্ন দেখলাম ঘরে চালাটা বাতাসে উড়ে নিয়ে চলে গেল ঝড়ে, এর মানে কি হবে? আব্দুল মুত্তালিব চোখে পানি চলে আসে, কারণ আব্দুল মুত্তালিব সেই জামানায় উনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। বলুন আলহামদুলিল্লাহ। উনি তাবির করতে পারতেন। বুঝতে পেরেছেন আব্দুল্লাহ আর দুনিয়ার বুকে বেঁচে না। আবার আমিনা স্বপ্ন দেখলে
ওই সিরাতে হানফি কিতাব দিতে এসেছে। হযরত আমিনার পরনের শাড়িখানা উর্দু কমে আকাশের দিকে উড়ে চলে গেল। আমিনা বলে আমি শত চেষ্টা করে ধরে রুখতে পারলাম না, আসমান ভেদ করে কাপড়টা চলে গেল। আবার ওই রাত্রিতে গেল, বলে আব্বা আমি আবার স্বপ্ন দেখলাম। বলে মা কি স্বপ্ন? বলে দুইটা স্বপ্নের ব্যাখ্যা একই দাঁড়াচ্ছে। হযরতে আব্দুল মুত্তালিব কাঁদছেন আর বলছেন, ওরে আমার মা আমিনা, তোমার দুই স্বপ্নের মানে একই পাওয়া যাচ্ছে। আমার মনে হয় আব্দুল্লাহ দুনিয়ার বুকে আর বেঁচে নাই। মা কেঁদো না, আমি দেখি দুটো লোক পাঠায়। মক্কা নগর থেকে আব্দুল মুত্তালিব দুটো লোক পাঠিয়ে দেয় যে সিরিয়াতে যাওতে দেখেছো। সিরিয়ায় যেতে 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 বাপজি দেখলে ওই মাকামে আবা, ওখানে বাপজি কবর কাটছে। এরা সকালবেলায় আব্দুল্লাহকে দাফন করে সবাই মিলে বাড়ি চলে আসে। হযরত আমিনা আর আব্দুল মুত্তালিব রাস্তা ধারে দাঁড়িয়ে আছে। রাস্তা ধারে দাঁড়িয়ে দেখছেন আব্দুল্লাহর উটটা খালি আসছে, আব্দুল্লাহ আসে না। আব্দুল মুত্তালিবের বুঝতার বাকি থাকলো না, বললে মা আমিনা তোমার স্বামী আর পৃথিবীর বুকে বেঁচে না। হ্যাঁ মা, কাঁদতে লাগলেন। আব্দুল্লাহ বিবি আমিনাকে আব্দুল মুত্তালিব বললেন, ওগো মা এভাবে কেঁদো না, কাঁদলে তোমার স্বামীর গোর ভালো হবে না। তুমি দোয়া করো যেন তোমার স্বামীর কবরটা যেন আল্লাহ ভালো করে দেয়। বলুন আলহামদুলিল্লাহ। কিছু মানুষ আছে দেখে তার আব্বা মা যদি মরে যায় নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু চায়ের দোকানে যদি বলে যে তোমার আব্বা তো খুব ভালো ছিল, তুমি হু হু করে কাঁদতে লাগবে, কিন্তু নামাজ পড়বে না। ওই চায়ের দোকানে ওই কাঁদনে কোনো লাভ হবে না। সেজদায় পড়ে কাঁদে, ওই কাঁদনটা কাজে আসবে আব্বা মার জন্য। হযরতে আমিনাকে সান্ত্বনা দিয়ে বাপজি বললেন, আর কেঁদো না মা। থাকতে লাগলেন। নবী আমার আমিনার পেটে 6 মাস 7 মাস 8 মাস 9 মাস 10 মাস, কে বলেছেন 10 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে বাপজি চলে আসলেন। ভাই 11:30 বাজতে চলে, এই ঠান্ডা রাত্রি, আর প্রায় বক্তা শেষ বাপজি করতে পারা যাবে না। আমাকে কমিটির লোক বলেছে যে ভাই একটু ধরবেন, টাইম ভরাবো যতটুকু হয়। তো যাই হোক 11:30 বাপজি পেরিয়ে প্রায় 40 বাপজি পার হতে চলে, আর প্রায় মানুষ লুড়ো শুড়ো একটু করছে একটু বাড়ি যাওয়ার জন্য। তো যাই হোক মিনিট বাপজি 15 একটু বসে ইনশাআল্লাহ আমরা আখিরি মুনাজাত নিয়ে বাড়ি যাব। বলুন ইনশাআল্লাহ। হযরতে আমিনা রাসূল বাপজি আমিনার পেটে ভরা আছে। যেই সময় নবী বাপজি দুনিয়াতে আসবেন, আরবিতে কি মাস ছিল জানা আছে বা? রবিউল আউয়াল মাস। কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ, কেউ বলেছেন 11 তারিখ। মানে নবীজি দুনিয়াতে আসার জন্ম তারিখ নিয়ে আমার রহমতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে বাপজি মতভেদ রয়েছে। মানে নবী দুনিয়াতে আসার পর মক্কার লোকেরা জানতো না যে ইনি নবী হবেন। কথা সত্য না মিথ্যা বলে? জানতো না। তা আল্লাহ রাসূল বাপজি দুনিয়াতে আসবেন, আমিনার পেটে বাপজি ব্যথা শুরু হয়েছে, প্রসব বেদনা বাপজি শুরু হয়েছে। আমিনা বসে বসে কাঁদছেন, আমার স্বামী বেঁচে থাকলে পানি পড়া নিয়ে এসে দিত। আপনাদের এলাকার মানুষ মসজিদের ইমামের কাছে পানি পড়া নিতে যায় না ভাই মাগরিবের সময়? এটা আগে প্রথা ছিল। ইহুদির আলেমদের কাছে পানি পড়া নিতে যেত মানুষ, ওটাই মানুষের বিশ্বাস ছিল, খেতে ভালো হয়ে যেত অনেক। হযরতে আমিনা কাঁদছেন, আমার স্বামী থাকলে পানি পড়া নিয়ে এসে দিত। হঠাৎ করে আল্লাহ জান্নাতের 4টা নারীকে ডাক দিয়ে বললেন, গো আমার বান্দিরাও, জান্নাতের রমণীরা, তোমরা জান্নাত থেকে একজনা কাউসারের পানি 1 গিলাস, কেউ জান্নাতের মুশকে আম্বার নিয়ে যাও, জান্নাতের দামি দামি কাপড় নিয়ে চলে যাও ওই আব্দুল্লাহর কুঠুরিতে, আমিনার কাছে যাও। আমি আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি দুনিয়ার বুকে পাঠাচ্ছি। বলুন সুবহানাল্লাহ।
ওই চারটে অপরিচিতা নারী বাপজি আমিনার ঘরে প্রবেশ করলো। আর রাহিকুল মাকতুম কিতাবটিতে বাপজি লেখা আছে বাবা আমিনা চারটা মেয়েকে বাপজি কাউকে চিনতে পারলো না। আমিনা ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। প্রথমে যে মেয়েটা পানির গ্লাস নিয়ে বাপজি প্রবেশ করলো ওই মেয়েটা বলেছিল আমিনা বল তুমি কেঁদো না, চিন্তা করো না, তোমার পেটে যে বাচ্চা রয়েছে তার জন্য স্বাগতম জানানোর জন্য আমরা এসেছি, বলুন সুবহানাল্লাহ। হযরতে আমিনা কি বাপজি গ্লাসের পানিটা পান করতে বললেন। আমিনা পানিটা পান করলেন আর সাথে আল্লাহর কুদরতে বাবা আমিনার পেটের ব্যথার যন্ত্রণা ভালো হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। হযরতে আমিনা বলেছিল বল তোমরা কারা, এত সুন্দর তোমরা আমার উপকার করলে। আর বল চারজনায় বলবো এখন পরিচয় দেব না, যাবার সময় পরিচয়টা দিয়ে চলে যাব। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে বাপজি চলে আসবে। তাই কবি বলেন রাত আপনার রাতের ভাষায় দিনকে ডেকে বলেন ওরে দিন রাতের বেলা বিশ্ব নবী জন্ম নিবে দিন তোর যে আমার রাতের মর্যাদা বেড়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। দিন বলেছিল রাত, এখন কি নবী জন্ম নিয়েছে বলে নাই নাই, বলে ও রাত রাতের বেলা নবী আসবে না দিনের বেলা নবী আসবে, তোর যে আমার মর্যাদা বেড়ে যাবে। রাত আর দিনে বাপ যে ঝগড়া শুরু করে দিলাও। তাই কবি বলেন আজ নবীর জন্ম দিবস হায় রে মুমিন ভাই, আজ নবীর জন্ম দিবস হায়। ওই রাতে বলে আমার হবে, ওই দিনে বলে আমার হবে, রাতে দিনে ঝগড়া করে যায় রে মুমিন ভাই, আজ নবীর জন্ম দিবস হায়, আজ নবীর জন্ম দিবস হায় রে মুমিন ভাই, আজ নবীর জন্ম দিবস হায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিল রাত আর দিন ঝগড়া করিস না, আমার রসুল কেমনটা আমি পাঠাবো। রাত তুই দাবি করতে পারবি না যে রাতের বেলা নবী এসেছিল, ওরে দিন তুই দাবি করতে পারবি না যে দিনের বেলায় নবী এসেছিল, দাবি করতে পারবি না। মহান রব্বুল আলামিন শুভের সাদিকের সময় বাবা মুয়াজ্জিন দেখেন ফজরের সময় বাপ যা আযান দেয় আর সালাতু খায়রুম মিনান নাওম বলেন, ওই টাইমটাকে বাপ যে শুভের সাদিকের সময় বলা হয়। ওই টাইমটা না রাত না বাপজি দিন, ওই টাইমে বাপজি বিশ্ব নবী দরদি নবী আমার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাভি কাটা অবস্থায় এবং খতনা অবস্থায় নবী আমার দুনিয়ার বুকে চলে আসলেন, জোরে বলুন সুবহানাল্লাহ, বলেন নারে তাকবীর। আল্লাহর রাসূল বাপজি দুনিয়ার বুকে আসলেন, আল্লাহর নবীজির বাপজি চেহারাটা আমিনা বলেন আমি দেখলাম নবীজির নূরে নবীজির আলোতে বাবা নবী যখন দুনিয়াতে আসেন ওই সময় বুশরা শহর পর্যন্ত আলো হয়ে গিয়েছিল, বলুন সুবহানাল্লাহ। রাসূল চলে আসে, আসার পরে চারটি মেয়ে বাপজি আপনার তারা রাসূলকে কোলে তুলে নিলে, সুন্দর করে তারা আদর যত্ন করে আমিনার কোলে দিয়ে চারটি মেয়ে পরপর চলে যাচ্ছে, বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। হযরত আমিনা দেখলে এত সুন্দর উপকার করলো কিন্তু মেয়েগুলোকে চিনতে পারলাম না। হযরত আমিনা ডাক দিয়ে বলেছিল ওগো বোন একটু বলো তোমার নাম কি বলো। প্রথম নাম্বার মেয়েটা বলেছিল বোন আমিনা তুমি আমাকে চিনতে পারো না, বলে নাও। ওই প্রথম নাম্বার মেয়েটা বলেছিল বোন আমিনা আমি হযরতে মা হাওয়া আলাইহা সালাম। দ্বিতীয় মেয়েটাকে আমিনা বলেছিল বোন তোমার পরিচয়টা দাও। দ্বিতীয় মেয়েটা বলেছিল বোন আমিনা আমি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বেবি মা হাজরা আলাইহা সালাম।
তিন নাম্বার মেয়েটা বলেছিল আমিনা আমাকে চিনো নাই, বলে না, বলে আমি ঈসা নবী পয়গম্বর আলাইহিস সালামের মা হযরত মরিয়ম আলাইহা সালাম। চার নাম্বার মেয়েটার দিকে আমিনা ডেকে বলেছিল বোন তোমার পরিচয়টা তুমি দিয়ে দাও। চার নাম্বার মেয়েটা মাথাটা নিচু করে আছে, হযরতে আমিনা ডাক দিয়ে বলেছিল বল আমি পর পর তিনটা মেয়েকে জিজ্ঞাসা করলাম, তারা তিনজনে আনন্দ করে হাসতে হাসতে বলেছিল কেউ নবীর বিবি কেউ নবীর মা, আর তুমি কেন মনটা ভারী করে দাঁড়িয়ে আছো? চার নাম্বার মেয়েটা বলেছিল আমিনা আমার স্বামীর নামটা বড্ড লজ্জা পায় বলতে। বলে লজ্জা পাওয়ার কারণ নাই, তুমি বলে দাও। বলে বোন চিনতে পারো নাই? বলে না। ওরে বোন আমার স্বামীকে পৃথিবীর মানুষ কেউ ভালো বলে না, আমার স্বামী পৃথিবীর বুকে যে বেঈমান খোদা দাবি করেছিল, কোরআন শরীফে বাপজি এসেছে আনা রাব্বুকুমুল আলা, ওই বেঈমান ফেরাউনের বিবি আমি হযরত আসিয়া আলাইহা সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। চারটি মেয়ে বাপজি বলে অদৃশ্য হয়ে গেল, তারা চলে গেল এইদিকে। কিতাবে লিখেছে বাপজি আবু লাহাবের বাপজি কয়েকটা দাসী ছিল। কি নাম বললাম? আবু লাহাব, নবীজির আপন চাচা, তার নাম আবু লাহাবের একটা বাদী, তার নাম ছিল সুয়াইবিয়া। কি নাম বললাম? সুয়াইবিয়া। এই সুয়াইবিয়া প্রতিদিন ভোরবেলাতে বাপজি উঠতো। কিছু মানুষ বাপজি দেখবেন, ভাই কথা বলি না ভাই, ভাই আমি বলছিলাম সুয়াইবিয়া প্রতিদিন ভোরবেলাতে উঠতো। আমাদের কিছু মানুষের অভ্যাস আছে দেখেন বিছানায় ভোরবেলায় ঘুমায় না, অথচ উঠে মসজিদের পাহা দিয়ে বাপজি হাঁটছে, নামাজ পড়তে ঢোকে না, নামাজ পড়িয়ে দেখা যায় যে হাঁটিয়ে বেড়াইছে, অথচ মুসলমান। যদি বলা হয় যে চাচা কি করছেন এত ভোরবেলা? ওই তো ভাই এ বাপ ফজর আজান হয়ে গেলে আর বিছানায় ঘুম হয় না, দিয়ে আমি রাস্তা রাস্তা হাঁটিয়ে বেড়াই। এত হতো ভাগা যে নামাজ পড়তে ঢোকে না, ও শরীর চর্চা করছে, হাইটে বেড়াচ্ছে এই ভুঁড়ি কমানোর লেগে। আর ভুঁড়ি আল্লাহ বাইর করবে যে তুই নামাজকে তোর করিয়ে তুই মসজিদের পাহা দিয়ে তুই ভুঁড়ি কমাবি হাইটে হেঁটে। বাপজি আমার সোনা লালেরা, আমাদের বয়স্ক মেয়েরা দেখেন বলে যারা দাদির সম্পর্ক হয়, অনেক নাতি অনেক ছেলেদেরকে বলে উঠ উঠ ভোরবেলায় নূরের বাতাস খেতে হয়, বলে না? আর সত্যি ভোরবেলায় যারা উঠে দেখেন ওই সময় বাতাসটা সত্যি মিষ্টি বাতাস, এটাকে নূরের বাতাস বলে। তো ওই সুয়াইবিয়া প্রতিদিন কেন সেদিন উঠে দেখছে বাপজি আসমান থেকে রডের লাইটের মতো ছটা ওই আমিনার ঘরে পড়েছে। বলুন আলহামদুলিল্লাহ। সুয়াইবিয়া তাকে দেখলো, সর্বনাশ, এই আলা তো এরকম দেখা যায় না, এই আসমান থেকে আলা ওখানে কেন, ওর বাড়িতে কেন? আমিনার বাড়িতে। তুমি ভালো করে একটু তাকে দেখছে, কাছে একটু এগিয়ে গিয়ে ওই বাড়ির আশপাশে মনে হচ্ছে মানুষে গিজগিজ করছে। তাফসীরে লিখেছে 70,000-এর বেশি আল্লাহর রহমতের ফেরেশতা নবীকে সালাম দিতে এসেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। মানুষ চিনতে না পারলে আল্লাহ তো জানছে, ইনি আমার বিশ্ব নবী। আল্লাহ রাসূলের সাহাবারা বলছে নবী আপনি নবী কখন থেকে ছিলেন? কথা বুঝতে পারলে? যারা উলামা মাওলানা তারা পড়েছেন মিরকাত বলে একটা মান্তিকের কিতাব, ওই কিতাবের প্রথমে বাপজি খুতবাতে লেখা আছে নবী বলছেন আমি তখনও নবী রাসূল ছিলাম যখন আদম সফিউল্লাহ আলাইহিস সালাম পানি এবং মাটির সাথে কাদা হয়েছে মিশ্রিত অবস্থায়, তখন আমি নবী রাসূল ছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। এ সব আল্লাহরই খেলা। মহান রব্বুল আলামিনের নবীকে সব শেষে আল্লাহ পাঠাচ্ছেন, অথচ নবী আমার 40 বছর বয়সে নবুয়তটা প্রকাশ হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু নবী 40 বছরের আগে নবীর বহু কিছু নিদর্শন তার নবুয়তের বাপজি আলামত দেখতে পেয়েছিল। ইহুদের আলেমরা নবীকে দেখে আবু তালিব যখন নিয়ে যেত বলতো ভাই এই ছেলেটা কে? কিতাবে লিখেছে নবী আবু তালিবের সাথে যে চাচা দায়িত্ব নিয়েছিল দেখাশোনা করবো বলে, এই নবীর বড় চাচা আবু তালিব রাসূল ব্যবসায় যাচ্ছেন, অনেক লোক নিয়ে
ব্যবসায় যেতে যেতে আবু তালিব বলল, ভাই শরীর এলে গিয়েছে তো না, ওই মাঠের ময়দানে ওই গাছটার গুড়িতে একটু আরাম করে নি, একটু জিরিয়ে নি। তো ওই ময়দানে একটা ইহুদির আলেমের বাড়ি ছিল, সে ছাদের উপর তার স্বামী স্ত্রী বসেছিল, ময়দানের দিকে তাকাচ্ছিল। হঠাৎ দেখছে ওই লোকগুলো আবু তালিবের কাফেলা, প্রায় 100 লোক হবে, ব্যবসা করতে যাচ্ছে। সবাই দৌড়ে গিয়ে বাবজি গাছের ছায়াটাকে দখল করে নিয়ে বসে গেছে। কিন্তু নবী আস্তে আস্তে যাচ্ছে। নবী তখন ছোট ছেলে, রসুলের বয়স তখন প্রায় মোটামুটি 13 বছর। তো নবীজি সবারই শেষে গিয়ে ওই গাছের ডালের ছায়া আর পালেন না। তো নবী একটা রোদের এক সাইডে বসে পড়ল। ইহুদির আলেম বাবজি দূর থেকে দেখছে ওই গাছটার ডালগুলো নবী ছায়াতে বসতে পায়নি, তো ডালগুলো মানুষের মাথার উপর থেকে বাবজি বেঁকে গিয়ে আমার রাসূলকে ছায়া করে দাঁড়িয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। ইহুদির আলেমটা বাবজি দৃশ্যখানা দেখে অবাক। ইহুদির আলেমটা সোজা দৌড়ে আসে, এসে তাওরাত কিতাবটা খুলে বলছেন, ভাই এই ছেলেটার নাম মুহাম্মদ না? বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 লোক মক্কার সবাই দাঁড়িয়ে। আবু তালিব বলে, হ্যাঁ এর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে এর গার্জিয়ান অভিভাবক কে? আবু তালিব বলে, আমি ওর আব্বা। ইহুদের আলেমরা কিতাব খুলে বলল, ইনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় তাহলে আপনি ওনার আব্বা হতে পারেন না। বলুন আলহামদুলিল্লাহ। আবু তালিব আশ্চর্য হয়ে গেল, বলল, ভাই আপনি বুঝলেন কি করে আমি ওর আব্বা নাই? তা বলে কিতাবে লেখা আছে নবী যিনি আব্বা হবে, নবী তার মায়ের পেটে 6 মাস থাকা অবস্থায় তার আব্বা ইন্তেকাল করবে ব্যবসা করতে গিয়ে, তাই বলছি ছেলের আব্বা আপনি হতে পারেন না। আবু তালিব বলল, হ্যাঁ আমি ওর চাচা, ওর আব্বা মারা গিয়েছে যেভাবে বললেন। আচ্ছা এই ছেলের মাও কি মারা গিয়েছে? বলে হ্যাঁ, তার বাপের নানার বাড়ি থেকে আসতে আসতে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপের কবর জিয়ারত করে ফিরে এসে দেখেছিলেন তার জনম দুঃখিনী মা জিন্দা নাই, মারা গিয়েছে ওই মাকামে আবু। ইহুদার আলেমটা বলে, হ্যাঁ এই ছেলেটার মাও বেঁচে থাকবে না। বললো, ভাই এই ছেলেটা বারহা, ইনি আখিরি জামানার রাসূল। বলুন আলহামদুলিল্লাহ। ইনি নবুয়ত প্রাপ্ত এখনো হয়নি, হবে প্রকাশাই। কিন্তু ভাই দয়া করে বলছে আপনারা এই রুটে যাবেন না, এই রাস্তা দিয়ে যাবেন না। বলে কেন? বলো অনেক ইহুদিরা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য খুঁজতে বেরিয়েছে। এ ভাই আপনি দয়া করে ছেলে বাচ্চা ছেলেটাকে নিয়ে আপনি বাড়ি চলে যান, একে সামনের দিকে নিয়ে যান। এটা ছিল রাসূলুল্লাহ 13 বছর বয়স। এইভাবে নবীজি 40 বছরের আগে নবীর বাপজি অনেক বাপজি আপনার নবুয়তের আলামত প্রকাশ হয়েছে, মানুষরা জানতো। তো ভাই যাই হোক, এ দেখেন প্রায় 12টা বাজতে চলল, আমার প্রায় 2 ঘন্টা বাপজি বলা। তো যাই হোক, আল্লাহ যদি বেঁচে রাখে আবার হয়তো অন্যদিন এসে বাপজি আলোচনা হবে। ভাই এখন সময়টা তো বুঝতে পারছেন সবারই এখন প্রায় জায়গাতে জালসা, আর নবীর জীবনী 2 ঘন্টাতে বাপজি বলে শেষ করতে পারা যাবে। আমি গল্প করছি না ভাই, যারা ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন আশা করি তারা অনেক নবীর কথা বলতে গিয়ে আমি বলেছি। দেখেন আগামী রবিবারের দিন যাবো আল্লাহ যদি বেঁচে রাখে, দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর এলাকায় একই স্টেজে 4 দিন হবে নবী জীবনী, আমি থাকবো। প্রতিদিন বাপজি আপনার 2 ঘন্টা করে একদম শুরু করে নিয়ে যেখান থেকে রাখবো তার পরের দিন আবার ওখান থেকে শুরু হবে। 4 দিন ইনশাআল্লাহ ওরা শুনতে চেয়েছে। তো ভাই যাই হোক, আমি আপনাদের সকলকে বলবো সারা রাত্রি শোনা নামটা ঈমান নয়, ঈমান হচ্ছে বাপজি মানা নামটা। এখানে অনেক বাপজি ভাই মা বোনেরা আছেন পর্দার আড়ালে, আমি সকলকে বলবো ভাই নবীদের কথা, রাসূলদের কথা, সাহাবাদের কথা, জান্নাত জাহান্নামের কথা শুনে একটু হয়তো দিলটা বাপজি একটু নরম হবে, হয়তো আল্লাহ রাসূলের মহব্বত দিলে আসে এবং নামাজটা যেন সে পড়তে পারে, এটাই তো উদ্দেশ্য আমাদের। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো ভাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ। ভাই নামাজ বিহীন কেউ জান্নাত যেতে পারবে না, সে যতই দাবি করুক। যারা বলে যে নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে, জানবেন এগুলো হচ্ছে মুনাফিকি কথা। নামাজ ছাড়া বাপজি কেউ জান্নাত যেতে পারবে না। নবী বলেছে নামাজ হচ্ছে আমার দিলের শীতল, নামাজ আমার চোখের শীতল। নামাজ দেখলে রাসূলুল্লাহ বলতেন আমার দিল ঠান্ডা হয়ে যায়। আমার বিশ্ব নবী
দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করছিলেন, নবী আমার 13 দিন ধরে বাপজি মাথার যন্ত্রণায় কাতর হয়েছিলেন। কদিন বললেন? মৃত্যুর সময় নবী আমার 13 দিন বিছানায় মাথার যন্ত্রণায় কাতর। নবী আমার 17 ওয়াক্তের ফরজ নামাজে ইমামতি জিন্দা অবস্থায় নবী মসজিদে নববীতে করতে পারেনি। ওই 17 ওয়াক্তের নামাজ ইমামতি আবু বকর করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল জিন্দা থাকা অবস্থায় আসরের সময় সাহাবারা নামাজে কাতার বেঁধে বসে আছে যে নবী আসবে, নবী আসবে, নবীজি এসে নামাজ পড়াবে। কিন্তু সাহাবারা না, দেখলেন নামাজের টাইম পার হয়ে গেল, নবী আসে না। বিশ্ব নবী দরুদ নবী আমার শুয়ে আছে, মাথার যন্ত্রণা কাতর হয়ে সাহাবারা সালাম দিয়ে নবীর কাছে গেলে নবী বললেন, আমি নামাজ পড়াতে যেতে পারবো না, সাহাবা যাও, তোমরা জামাত করে নামাজটা আদায় করে নাও। সাহাবারা বললেন, হুজুর কে ইমামতি করবে? মানে নামাজের ইমামতি করবেন আবু বকর। অনেক সাহাবা বলেন আবু বকরকে দিয়েন না, উনি নরম সাহাবা, খুব নরম সাহাবা ছিলেন আবু বকর। উনি নামাজের মধ্যে দাঁড়িয়ে হয়তো কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে। ওগো নবী উমারকে দেন। বলে না, উমার পড়াবেন, আবু বকরই পড়াবে। আমার নবীজি মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের উপর মাথা দিয়ে কান্না করতেছেন। মাথা যন্ত্রণায় আমার বিশ্ব নবীর বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে মসজিদে নববীতে বাদি ইমামতি করে ইমাম হয়ে নামাজে দাঁড়িয়েছেন। নবী বলেন, আয়েশা কে নামাজে ইমামতি করে একটু দেখাও। বলে, নবী গো, আমার আব্বা আবু বকর নামাজে দাঁড়িয়েছেন ইমাম হয়ে। নবী বলেন, আয়েশা মসজিদে নববীর দরজাটা খুলে দাও। দরজাটা খুলে দিলেন। আমার দরদি নবী বলেন, আয়েশা আমার হাত দুখানা ধরে একটু উঁচু করে তুলো আমাকে। আল্লাহ রাসূলের বিবি আয়েশা বাপজি তুললেন। বিশ্ব দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মাথাটা তুলে বাপজি কান্না করতে করতে হাসতে লাগলেন। আমার আবু বকরের বিটি নবীর বিবি আয়েশা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আপনি কাঁদছেন আবার হাসছেন, ব্যাপারটা কি বলেন? আল্লাহর নবী বলেন, আয়েশা আমি ইন্তেকাল করার পর আমি একটা দৃশ্যখানা দেখলাম। আমার ইন্তেকাল করার পর এভাবে আমার উম্মতেরা তারা জামাত করে নামাজ আদায় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ইন্তেকাল করার পরে এই নামাজ এইভাবে পড়বে সেটা আমি আজই দেখিনি না। ভাই রাসূল হেসেছিলেন, কাঁদতে কাঁদতে হেসেছিলেন মৃত্যুর সময় শুধু নামাজকে দেখে। তাই হাতে পায়ে ধরে বলবো, বা নামাজ আমরা পড়বো। আজ চারিদিকে বাপজি বেঈমানের শক্তি বেড়ে গিয়েছে। প্রায় জায়গায় মুসলমানকে শেষ করার বাপজি চক্রান্ত চালাচ্ছে। কথা সত্য না মিথ্যা বলে? প্রায় জায়গায় এটা নবী বলেছেন, মানুষরা যখন আল্লাহর কাছ থেকে দূরে সরে যাবে সেই সময় আল্লাহ বলছেন, আমি তোমারই কওম থেকে আমি এমন একটা জালিম বাদশা খাড়া করব, তাকে দিয়ে সাহায্য করা শুরু হয়ে গেছে ভাই। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, আমরা 5 ওয়াক্ত নামাজে যদি এখনো হয়ে যায়, এখনো গোটা পৃথিবীর বেঈমানরা মাথা নত করবে ভাই। তাই মা বোনদেরকে বলবো, মা বোন আপনারা একটু পর্দায় থাকবেন, পর্দায় একটু থাকবেন। বাড়ি থেকে যদি বেরোতে হয় কোনো প্রয়োজনে তাহলে গায়ে হাতে একটু পোশাকগুলো ভালো করে দিয়ে বেরোবে। অনেক মা বোনরা তারা রাস্তাতে হাঁটে, মাথায় কাপড় দেয় না, পেটে কাপড় দেয় না। রাসূল বলেছেন, পরপুরুষ যদি তার মাথার চুল পিঠকে দেখে নেয়, ওই মেয়েদেরকে দাউস বলা হয়েছে, আর তারা জাহান্নাম। দাউসরা কোনোদিন জান্নাত পাবে না। তাই মা বোনদেরকে বলবো, আপনারা একটু সাবধানে পর্দায় থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর খিদমত করবে, রমজান মাসে রোজা রাখবে। আর 5 ওয়াক্ত নামাজ স্বামীর খিদমত। আর বাপজি ভাইদেরকে বলবো, ভাই আপনারা নামাজ পড়বে এবং ছেলেদেরকে নামাজ পড়ার হুকুম করবে, তারা যেন মসজিদে গিয়ে নামাজ পড়ে। আর মা বোনদেরকে তাদেরকে বাপজি বাড়িতে নামাজ পড়ার আমরা হুকুম করব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। তো ভাই যাই হোক, আমি বেশ কিছু কথা আপনাদের সামনে ভাই রাসূলের
সিরাতের কথা আমি একটু আলোচনা করেছি, যুবক ভাইরা কমিটি তারা একটু অনুরোধ করেছিলেন বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে হিসেবে ক্ষমা করবে। যাক ভাই ইনশাআল্লাহ বাপ যে একটা গজল কথা বললেন, একটা ছোট্ট গজল বলি দোয়া হবে।